পৃথিবীর মাটিতে বিভিন্ন ধর্মের মানুষ দেখতে পাওয়া যায়। কোন ধর্মের নাম হচ্ছে ইহুদি, কোন ধর্মের নাম হচ্ছে নাসারা, কোন ধর্মের নাম হচ্ছে হিন্দু, কোন ধর্মের নাম হচ্ছে শিখ। সমস্ত ধর্মের ব্যাপারে আমাদের কোরআন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। আমরা কোন ধর্মকে গালি দিই না, আমরা কোন ধর্মকে খারাপ বলি না, তবে আমাদের নিকটে আমাদের ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, কারণ আমাদের ধর্ম বানানেওয়ালা স্বয়ং আল্লাহ এবং তার রাসূল বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, এই পৃথিবীর মাটিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন মানব জাতিকে পাঠান, মহিলা হোক বা পুরুষ হোক, আল্লাহ পাক তাকে যখন দুনিয়াতে প্রেরণ করেন মায়ের গর্ভ থেকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন বান্দাকে পাঠান তখন প্রত্যেক বান্দা প্রত্যেক বান্দি যখন জন্মগ্রহণ করে ওই সময় প্রত্যেক বান্দা বান্দি মুসলমান হয়ে জন্মগ্রহণ করে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা যখন জন্মগ্রহণ করে পুরুষ হোক আর মহিলা হোক, সেই যে কোনো ধর্মের মান্যকারীর বাড়িতে হোক, বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই সমাজে সে মুসলমান থাকে। যদি সেই বাচ্চার পিতামাতা মাজুসি থাকে, নিজের কালচার তার সন্তানকে শিখিয়ে তাকে মাজুসি বানিয়ে দেয়। যদি পিতা এবং মাতা ইহুদি থাকে, নাসারা থাকে, নিজের কালচার নিজের ব্যবহার দিয়ে তাকে ইহুদি বানিয়ে দেয়, নাসারা বানিয়ে দেয়। কিন্তু যখন জন্মগ্রহণ করে যার বাড়িতে হোক না কেন ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে বলেন সুবহানাল্লাহ। এটা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসার পূর্বে আমার আপনার সকলের আত্মাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রূহের জগতে একত্রিত করেছেন। আত্মার জগতে আল্লাহ একত্রিত করে বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি কি আল্লাহ তোমাদের রব নয়? প্রত্যেক ব্যক্তি নিজের জবান দিয়ে আল্লাহ পাককে রব স্বীকার করেছেন যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব। আত্মার জগতে আল্লাহকে রব মানার কারণে, আল্লাহকে এক বিশ্বাস করার কারণে বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তখন পর্যন্ত মুসলমান থাকে। যতদিন পর্যন্ত তার পিতা তার মাতা নিজের কালচার দিয়ে নিজের ধর্ম না শিখিয়ে দেয়, বাচ্চা বাচ্চি মুসলমান হয়েই দুনিয়াতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা যত আল্লাহর শুকরিয়া আদায় করি কম, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়ে মুসলমানের বাড়িতে পাঠিয়ে দেন। আল্লাহ যদি চাইতেন ইহুদির বাড়ি পাঠিয়ে দিতেন, আল্লাহ যদি চাইতেন নাসারার বাড়ি পাঠিয়ে দিতেন, আল্লাহ যদি চাইতেন হিন্দুর বাড়ি পাঠিয়ে দিতেন, কিন্তু আল্লাহ পাক কত বড় রহমান, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান যারা হবে, মুসলমানদের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা, আর কাফিরদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত। আমার নবী বলছেন দুনিয়া কাফিরদের জন্য জান্নাত, মুসলমানদের জন্য জেলখানা। কারণ কি? একজন কাফির অমুসলিম শরাব পান করবে, একজন অমুসলিম হারাম পথে চলবে, একজন অমুসলিম সুদ খাবে, একজন অমুসলিম জুয়া খেলবে, একজন অমুসলিম নামাজ পড়বে না। কিন্তু যেই ব্যক্তি মুসলমান হবে সে সুদ খেতে পাবে না, সে দারু পান করতে পারবে না, সে জুয়া খেলতে পারবে না। যেই বান্দা মুসলমান হবে তাকে আল্লাহর কোরআন মেনে চলবে, নবী মুস্তাফার হাদিস মেনে চলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়া কাফিরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। এটা বলার কারণ কি? বলার কারণ হচ্ছে আমরা দেখতে পাই অনেক ধর্মের তিনাদের ভগবানদের তিনাদের খোদার যখন পূজা করে, দারু পান করে থাকে, গান বাজনা করে,
তাদের যেমন ইচ্ছা তেমন করে ইবাদত করে, কিন্তু আমরা মুসলমান আমাদের ইচ্ছা মোতাবেক আমরা ইবাদত করতে পারবো? কেউ যদি চায় আমি দারু পান করে ইবাদত করব, করতে পারে না। কেউ যদি চায় আমি শরাব পান করব, করতে পারে না। জুয়া খেলবো, খেলতে পারে না। কারণ যেই ব্যক্তি মুসলমান হবে ওই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানা ফরজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিশকাত শরীফ ঈমানের অধ্যায়ে হাদিস, রাসূলে পাক বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। রাসূলে কায়নাত বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলে পাক বলছেন ওই 5টি ভিটের মধ্যে সর্বপ্রথম ভিট হচ্ছে আল্লাহকে এক বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী এবং আল্লাহর প্রিয় বান্দা বিশ্বাস করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহকে এক বিশ্বাস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর হাবিব বিশ্বাস করলেন, নবী মেনে নিলেন, আপনি হয়ে গেলেন মুসলমান। আপনি যখন মুসলমান হয়ে গেলেন, ইকামিস সালাত, নামাজ আপনার উপরে ফরজ হয়ে গেল। এতাই যাকাত, মাল থাকলে যাকাত ফরজ হয়ে গেল। ওয়াল হজ, মাল থাকলে হজ ফরজ হয়ে গেল। ওয়া সাওমে রমজান, এবং রমজান মাসের রোজাও আপনার উপরে ফরজ হয়ে গেল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একজন অমুসলিমের উপরে নামাজ ফরজ নাই। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ বিনা কারণে বিনা প্রয়োজনে ছেড়ে দিল, সেই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো, ওয়া মুসলিমের মতো কাজ করলো। কারণ যেই ব্যক্তি এবং যাকাত যারা মালদার আল্লাহ পাক তাদের উপরে ফরজ করেছেন। তো ঈমান আনার পর 4টি ফরজ মুসলমানের উপরে লাগু হয়। ওই 4টি ফরজের মধ্যে সর্বপ্রথম ফরজ হচ্ছে নামাজ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বাবা শুনেন, আমরা হচ্ছে মুসলমান। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। মুসলমান যেই ব্যক্তি হবে আল্লাহ ছাড়া কাউরির ইবাদত করতে পাবে? জোরে বলেন পারবে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করতে পারবে? আল্লাহ ছাড়া কাউরির উপাসনা করতে পারবে? ইবাদত হবে শুধু আল্লাহর। মোহাব্বত নবীকে করতে হবে, মোহাব্বত ওলিকে করতে হবে, মোহাব্বত হক্কানি পীর মাশায়েখকে করতে হবে, মোহাব্বত পিতামাতাকে করতে হবে, মোহাব্বত আলিম উলামাকে করতে হবে। কিন্তু ইবাদত একমাত্র আল্লাহর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারোর ইবাদত হবে না। তো সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমাটি হচ্ছে ঈমান। এই কালেমাটি আপনাকে ঠিক করতে হবে। আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক করতে হবে, রাসূলের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। এটা নয় যে আপনি আল্লাহকে এক বিশ্বাস করেন, আমাদের নবীকে নবী বিশ্বাস করেন, আপনি মুসলমান হয়ে গেলেন, চেহারাতে দাড়ি হয়ে গেল, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু রাসূল সম্পর্কে যেই রকম আকীদা রাখা প্রয়োজন সেই রকম আকীদা রাখেন না, তবেও আপনার উপরে কিন্তু বাবা নামাজ রোজা ফরজ হবে না, হবে না। যেমন আপনাকে উদাহরণ দিয়ে দিই, কাদিয়ানী বলে একটি দল আছে যারা আমাদের নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে মানে। আমাদের নবীর পরে কোন নবী আছে? আমাদের নবীর পরে নবী জন্ম নিতে পারে? আমার নবীর পরে কেউ যদি কাউকে নবী বলে মুসলমান থাকবে? মুসলমান থাকতে পারে না। সুতরাং কোন ব্যক্তি নিজেকে মুসলমান বলার পর, ইমানদার বলার পর, আল্লাহকে মানার পর, নবীকে মানার পরেও যদি আমার নবীর পরে কোন ব্যক্তিকে নবী হিসেবে মানে, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। নামাজ যতই পড়ুক, রোজা যতই রাখুক, হজ যতই করুক, যাকাত যতই দেখ না কেন, যদি আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে তার আকীদা যদি খারাপ হয়ে যায়, সেই ব্যক্তি মুসলমান থাকবে না। আকীদা যদি
কুফরি হয়ে যায়। তাই সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক করতে হবে, তারপর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ নবীর ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলে শুনেন, আল্লাহর ব্যাপারে কেমন আকীদা রাখতে হবে। আমাদের আকীদা, ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ পাক হচ্ছে লা শারিক, আল্লাহর কেউ শরীক নয়। আল্লাহ হচ্ছে একজন, আল্লাহর কোনো বাপ মা নাই, আল্লাহর কোনো ছেলে পিলে নাই, আল্লাহ করের বাপ মা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়গা থেকে পাক, কোন নির্দিষ্ট জায়গাতে আল্লাহকে বসানো যাবে না, আল্লাহকে মানা যাবে না। কেউ যদি বলে আসমান হচ্ছে আল্লাহর জায়গা, এই রকম আকীদা রাখা যাবে না। কারণ জায়গা হচ্ছে সৃষ্টি, যখন পৃথিবীতে কোনো জায়গা ছিল না তখনও আমার আল্লাহ ছিল, ঠিক না বেটি? আরশ ছিল না, আল্লাহ ছিল। আসমান ছিল না, আল্লাহ ছিল। তাই আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে, আল্লাহ প্রথমে যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে না। আল্লাহর শুরু আছে না আল্লাহর শেষ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ব্যাপারে তো মানুষের মতভেদ কম, না কি বলেন বাবা? সবাই আল্লাহকে এক বিশ্বাস করে। কাউকে গিয়ে যদি বলেন এই তুমি আল্লাহকে মানো, যেই ব্যক্তি নিজেকে মুসলমান বলে সে কোনোদিন বলবে না যে মানি না, সবাই বলবে মানি। তবে একটা কথা মনে রাখতে হবে, মুসলমান দুনিয়াতে এসেছে আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ ততক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহকে না রাজি করা। রাসূলে পাককে যদি রাজি না করা হয় আল্লাহ রাজি হবে না। এমন কি যে স্বয়ং রব্বুল আলামিন মানব চাই আল্লাহকে রাজি করব, দুনিয়া চাই আল্লাহকে রাজি করব, কিন্তু আল্লাহ পাক চাই মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ কিভাবে রাজি করতে যাচ্ছেন শুনেন। কয়েকটি দলিল আপনার সম্পর্কে সামনে হাজির করতেছি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, মাহবুব তুমি জগৎবাসীকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা করো, আমি নবীকে ভালোবাসো, আমি নবীর অনুসরণ করো। যদি আমি নবীর অনুসরণ করো, আমি নবীর ইত্তেবা করো, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মরা পর্যন্ত চিল্লান আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আপনি কি করে বুঝবেন আমি তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসে কিনা? এটা জানার প্রয়োজন আছে কি নাই বাবা? আমি যে বক্তব্য দিচ্ছি তো আমাকে এটাও তো জানতে হবে যে শ্রোতা আমার বুঝছে কি বুঝে না। খালি টাইম পাস করে 1.5 ঘন্টা চলে গেলাম তাহলে তো হবে না। তো আল্লাহ পাককে তো আমি ভালোবাসি, আপনি ভালোবাসেন, কিন্তু আল্লাহ আমাকে কবে ভালোবাসবে? আমি যত আল্লাহকে ভালোবাসি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার আল্লাহকে ভালোবাসা বিফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তো কখন আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, কখন আল্লাহর মহব্বত পাওয়া যাবে? ফাত্তাবিউনি, যখন নবীর ইত্তেবা করা হবে, নবীকে রাজি করা হবে, নবীকে মহব্বত করা হবে। যখন আপনি নবীকে রাজি করে আল্লাহকে মহব্বত করবেন, আল্লাহ আপনাকে মহব্বত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন। মসজিদ আকসা জানেন তো বাবা, ইসলামের প্রথম কিবলা হচ্ছে মসজিদ আকসা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসার দিকে চেহারা করে নামাজ পড়ছেন, দাঁড়িয়ে আছেন নামাজে। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকাচ্ছেন, জমিনের দিকে তাকাচ্ছেন। আমার নবী মনে মনে চিন্তা করছেন, আল্লাহ যদি মসজিদে আকসা কিবলা না হয়ে পবিত্র কাবা ঘর কিবলা হয়ে যেত, কিবলা যদি পরিবর্তন করে কাবা কিবলা করা হতো, আমি মুস্তাফা খুশি হয়ে যেতাম, আমি মুস্তাফা বেশি রাজি হয়ে যেতাম। মহান রব্বুল আলামিন জিবরিলকে বলছেন, জিবরিল যাও আমার নবীকে গিয়ে বলে দাও যে আমার নবী যেন নিজের চেহারা
চেহারা খানা কাবার দিকে ফিরিয়ে নেয়। আমার নবী যেটা চাই আমি আল্লাহ সেটাই চাই। আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলছেন, মাহবুব আমি তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ কিবলা চেঞ্জ করে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। নবীকে রাজি করার জন্য আল্লাহ কিবলা চেঞ্জ করে দিয়েছেন। উঠান পবিত্র কুরআন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাহবুব অতি শীঘ্রই আমি তোমাকে এত দিব, তুমি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আদম শফিউল্লাহ তাকিয়ে থাকবেন, আল্লাহ যেন রাজি হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ তাকিয়ে থাকবেন, আল্লাহ যেন রাজি হয়ে যায়। মুসা কালিমুল্লাহ আল্লাহকে রাজি করতে ব্যস্ত। ঈসা রূহুল্লাহ আল্লাহকে রাজি করতে ব্যস্ত। ইসমাইল যাবিহুল্লাহ আল্লাহকে রাজি করতে ব্যস্ত। কমবেশ 1 লাখ কিংবা 2,24,000 আম্বিয়ায়ে কেরাম আল্লাহকে রাজি করতে ব্যস্ত থাকবেন। মানব জাতি আল্লাহকে রাজি করতে চাইবে, জিন জাতি আল্লাহকে রাজি করতে চাইবে। কিয়ামতের ময়দানে সবাই চাইবে আল্লাহ রাজি হোক, আল্লাহ তাকিয়ে থাকবেন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ রাজি হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই চাচ্ছেন আল্লাহ রাজি হোক, আল্লাহ চাচ্ছেন মুহাম্মদ রাজি হোক। আমার নবী সাজদাতে পড়ে থাকবেন, আল্লাহ পাক বলবেন, হাবিব মাথা তুলো, মাথা তুলো। আমার নবী মাথা তুলছেন না, আল্লাহ বলছেন, হাবিব তুমি নিজের মাথাকে তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। রাসূলে কায়নাত বলবে, আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি দুনিয়াতে আমার সাথে ওয়াদা করেছিলে যে তোমাকে এত দিব, তুমি রাজি হয়ে যাবে। আল্লাহকে শাফাতের চাবি আমাকে দিয়ে দাও, আমি আমার উম্মতের শাফাত করে এক এক করে উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিতে পারবো আমি মুস্তাফা রাজি হব না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, হাবিব তুমি যদি রাজি না হও আমি আল্লাহ কি করে রাজি হব? যাও, শাফাত করার চাবি তোমাকে দিয়ে দিলাম, শাফাতের অনুমতি তোমাকে দিয়ে দিলাম, তোমার যাকে ইচ্ছা করে জান্নাতে নিয়ে চলে যাও। এই পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে দুটি অপশন দিয়েছিলেন। কয়টি অপশন বাবা? জোরে বলেন। দুটি অপশন দিয়েছিলেন। আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দুটি অপশন দিয়েছেন। এক, আপনি এই অপশনটা গ্রহণ করেন যে আল্লাহ পাক বিনা হিসাব কিতাবে আপনার অর্ধেক উম্মতকে ডাইরেক্ট জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিনা হিসাব কিতাবে আপনার অর্ধেক উম্মতকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে, একটা অপশন। নচেত আপনি শাফাতকে গ্রহণ করেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি এই অপশনটা নিয়ে নিই যে আমার অর্ধেক উম্মত ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, তাহলে অর্ধেক উম্মত কি করবে? নবী বলছেন, এই অপশন আমার লাগবে না, আমাকে শাফাত দিয়ে দাও, আমি কিয়ামতের ময়দানে এক এক করে উম্মতের শাফাত করে জান্নাতে নিয়ে যাব। ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূলে কায়নাত বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। হযরতে আনাস বলছেন, নবী পাক বলেছেন, আমি মুস্তাফা কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীর শাফাত করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ताई बिरादर इस्लाम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। सारा पृथ्वी चाই আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাই মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিরাদর ইসলাম, আমরা সেই নবীর মাননেওয়ালা, যেই নবীর শাফাতের উম্মত আমরা রাখি কি রাখি না বাবা? আমাদের আকীদা আছে কি না যে নবী পাক শাফাত করবেন? এটা আমরা বিশ্বাস করি। কবরে নবী, হাসরে নবী, পুলসিরাতে নবী, মিজানে নবী, কিয়ামতের ময়দানে রাসূলে পাক রাজি, আল্লাহ পাকও রাজি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করতে গেলে আমাদেরকে দুনিয়াতে কিছু করতে হবে, কিছু থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক বলছেন, আমার নবী যেটা তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করে নাও, যেটা থেকে বিরত থাকতে বলেন সেটা থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। এটা কে বলেছেন বাবা? আল্লাহ বলেছেন।
আমার নবী যেটা দিচ্ছেন সেটা নাও, যেটা থেকে আমার নবী দূরে সরিয়ে রাখছেন সেটা থেকে দূরে থাকো, লিও না। নবী যেটা বলছেন সেটা করো, নবী যেটা নিষেধ করছেন সেটা থেকে দূরে থাকো। তো আমরা মুসলমান, আমাদেরকে ওটা মানতে হবে, যেটা আমাদের রাসূল দিচ্ছেন সেটা নিতে হবে, যেটা থেকে দূরে থাকতে বলেছেন সেটা থেকে দূরে থাকতে হবে না। কি বলেন বাবা, জোরে বলেন। আল্লাহ মানুষকে সৃষ্টি কেন করেছেন? নবী কেন পাঠিয়েছেন? যে মানব জাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে চলবে, তরিকাতে চলবে। আল্লাহ বলছেন আমার হাবিবের চরিত্র হচ্ছে পৃথিবীতে উত্তম চরিত্র, উত্তম ব্যবহার। যারা রাসূলের চরিত্রকে নিজের ক্যারেক্টার বানিয়ে নিয়েছেন, ব্যবহার বানিয়ে নিয়েছেন। কেউ যদি আব্দুল কাদির ছিল, গাউসে আজম হয়ে গেছে। কেউ যদি খাজা মঈনুদ্দিন ছিল, গরিব নওয়াজ হয়ে গেছে। কেউ আপনার আহমদ রাজা ছিল, নবীর চরিত্রকে নিজের চরিত্র বানিয়ে আলা হযরত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্র এমন চরিত্র, যেই ব্যক্তি দুনিয়াতে নবী মুস্তাফার সুন্নাতে চলবে, নবীর চরিত্রকে নিজের চরিত্র বানাতে পারবে, নবী মুস্তাফার আদর্শ মেনে চলবে। আপনার উঠা যদি নবীর মতন হয়ে যায়, আপনার বসা যদি নবীর মতো হয়ে যায়, আপনার ইবাদত যদি নবীর মতো হয়ে যায়, আপনার জিন্দেগি যদি নবীর মতন হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলি, যেই ব্যক্তি নিজের জিন্দেগিকে নবীর মতো বানিয়ে নেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীকে তার পিছনে ঝুঁকিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ গাউসে আজম বাগদাদ শরীফে তিনার মান্যকারী সারা পৃথিবীতে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির শরীফে তিনার মান্যকারী সারা পৃথিবীতে। আজ জুনাইদ বাগদাদি বাগদাদে তিনার মান্যকারী পৃথিবীতে। আজ ইমামে আজম আবু হানিফার মাজার ইরাকের মাটিতে তিনার মাননেওয়ালা সারা পৃথিবীর মাটিতে। তো যেই ব্যক্তি নবী মুস্তাফার হয়ে যাবে, ওই ব্যক্তির কিয়ামত পর্যন্ত মোহাব্বত আল্লাহ দুনিয়াতে বাকি রেখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিরাদর ইসলাম, দুঃখের কথা হচ্ছে আমরা মুসলমান আমাদের নবীর চরিত্র আমাদের সন্তানকে শিখাই না, আমাদের নবীর ব্যবহার আমাদের সন্তানকে শিখাই না। আজ আমরা যদি দাড়ি ছাড়ি তো নবীর সুন্নাত মনে করে ছাড়ি না, বিরাট কোহলির সুন্নাত মনে করে ছাড়ি না। কি বলেন? কিছু নওজওয়ান যুবক ছেলে আছে, দেখবেন এমন ভাবে দাড়ি কেটেছেন, কিছুদিন হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে যত যুবক দেখে 100%-এর মধ্যে 70% যুবক দাড়ি ছেড়েছে। এইভাবে দাঁড়িয়েছে, এটা একটু লম্বা করে দিয়েছে। তো আমরা আলিমরা চিন্তা করছিলাম যে যুবকদেরকে হয়তো আল্লাহ হেদায়েত দিয়েছে। একটা চায়ের দোকানে গল্প করছে আপনাদের কালিয়া চোখে, যে আজকালকার যুবকরা মাশাআল্লাহ দাঁড়িয়ে আরে ছোটই করে হোক ছেড়েছে, তো আস্তে আস্তে বড় হবে। তো একটা লোক বলছে, হুজুর এই দাড়ি আপনাদের বক্তব্য দেখে ছাড়িনি, কি দেখে ছেড়েছে? বলছে বিরাট কোহলির ছক্কা দেখে ছেড়েছে। এরকম দাড়িওয়ালা আছে না নাই না ভাই? জোরে বলেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার আমলের ফল হচ্ছে আপনার নিয়তের উপরে। আপনি আপনার দাড়ি যদি নবীর সুন্নাত মোতাবেক ছাড়েন, নবীর সুন্নাত মনে করে ছাড়েন, আপনার দাড়ি ছাড়া ইবাদত হয়ে যাবে। আর যদি কোনো হিরোর নকল করে, কোনো ক্রিকেটারের নকল করে দাড়ি ছাড়েন, আপনার দাড়ি রাখা বেকার হবে, কোনো নেকি পাওয়া যাবে। এই দাড়ি ছাড়েন নবীর সুন্নাত মনে করে, নিজের আদর্শকে নবীর মতন বানান। আমরা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, ইজমা দিয়েছেন, কিয়াস দিয়েছেন। আমরা যদি বুঝতে না পারি, তাই আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। আর সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন, যেই নবীর আগমনে কুল কায়নাত আল্লাহ খুশি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সেই নবী দিয়েছে, সেই নবীর চরিত্র আমরা মানি না, নবীর সুন্নাতে আমল করি না। আর নবীর সুন্নাতে আমল তো করি না, আমরা নবীর সুন্নাতের অপমান করি। এইরকম আছে জানা, এরকম মুসলমান আছে। এখন যদি কোনো মুসলিম নবী মুস্তাফার শানে তাওহীন করে, আমরা বেরিয়ে যাব লাঠি নিয়ে, আমরা বেরিয়ে যাব ঝান্ডা নিয়ে, প্রতিবাদ করতে বেরিয়ে যাব। এটা আমাদের ইমানি দায়িত্ব, বের হতে হবে। নবীর জন্য জীবন লাগলে দিতে হবে। সাহাবা রাসূলের জন্য জীবন দিয়েছেন, সাহাবা ইকরাম নবীর মহব্বতে কুরবানি দিয়েছেন, এই জন্য নবীর জন্য দিতে হবে। তবে যখন আমরা নিজেই নবীর সুন্নাতকে দাফন করি, নবীর সুন্নাতের মাজাক বানিয়ে নিই, তখন আমাদের সাজা হওয়া উচিত। আছে না নাই বাবা?
কোন অমুসলিম যদি নবীকে অপমান করে তো তার সাজা আমরা চাইবো, আর মুসলমান যদি নবীর সুন্নাতকে দাফন করে এটার সাজা হওয়ার প্রয়োজন আছে না নাই? এটার সাজা হওয়ার দরকার আছে না নাই বাবা? একটু জোরে বলেন, কথা বলেন। কোন অমুসলিম বা কোন ব্যক্তি যদি রাসূল পাকের গুস্তাখি করে, বেয়াদবি করে, তার সাজা হোক, আমরা চাই কি চাই না? এই জোরে বলেন, চাই কি চাই না? আর কোন মুসলমান যদি নবীর সুন্নাতকে অপমান করে তার সাজা আমরা চাই কি চাই না? এই জোরে বলেন, চাই কি চাই না? আপনাকে একটা কথা বলছি শুনেন, ইসলাম কাকে বলে? নবীর আদর্শকে নিজের আদর্শ বানাতে হবে। নবী যেইভাবে জীবন যাপন করেছেন আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। রাসূলে কায়নাত বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমি নবী মুস্তাফার সুন্নাত। বিয়ে করা কি? জোরে বলেন, বিয়ে করা নবীর সুন্নাত। আমার নবী বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা হচ্ছে আমি নবীর সুন্নাত। এটা আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলেন। আমাদের নবীর কথা মানে কি মানি না? বিয়ে করা নবীর সুন্নাত না? এই জোরে বলেন, বিয়ে করা নবীর সুন্নাত না? কথা বলেন না আপনারা? বিয়ে করা নবীর সুন্নাত। এই নবীর সুন্নাত দিয়েতে যখন আমরা ঢোল বাজাই, হিজড়া নিয়ে এসে ডান্স করাই, মহিলাদেরকে নাচাই, ডিজেতে বেশ্যাদের গান বাজাই, তখন আমরা নবীর সুন্নাতের মাজাক বানাই কি বানাই না? একটু জোরে বলেন। এটা নবীর সুন্নাতের মাজাক উঠলো কি উঠলো না? আরে বিয়ে করা নবীর সুন্নাত। তুমি নবীর সুন্নাত আদায় করতে গিয়ে উযু করে থাকবে, গোসল করে থাকবে, নতুন পোশাক পরে থাকবে, পবিত্র হয়ে নবীর সুন্নাত আদায় করবে, যেন তোমার বিয়েতে বরকত হয়, তোমার বিয়ে আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু আমাদের মুসলমান কত আপনার নিকৃষ্ট হয়ে গেছি, আমাদের সমাজ কত খারাপ হয়ে গেছে, আমাদের ঈমান কত দুর্বল হয়ে গেছে যে আমরা নবীর সুন্নাতে উযু না করে মেয়েদেরকে নাচাচ্ছি। এই নাচ গান আছে কি নাই সমাজের মধ্যে বাবা? এই জোরে বলেন, ডিজে গান আছে কি নাই? হিন্দুরা মন্দিরে ডিজে বাজিয়ে পুজো করে আর আমরা ডিজে বাজিয়ে বিয়ে করি। তাহলে তাদের আলামত আমাদের মধ্যে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন, পাওয়া যায় কি যায় না? তাহলে আমাদেরকে কি করতে হবে বাবা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ইজ্জত যদি আমরা নিজেই না করি, তাহলে আমাদের নবীর প্রতি, নবীর ইজ্জতের প্রতি আক্রমণ অমুসলিমরা করবে কি করবে না বাবা? মুসলমান যখন নবীর সুন্নাতকে মিটাবার চেষ্টা করবে, অমুসলিম বাড়ি থেকে বেরিয়ে পড়বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে মিটিয়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান করো। এখন বিয়ে করা হচ্ছে নবীর সুন্নাত। কেউ মন্দিরে আপনার হিন্দু ভাইরা পূজা করেন, পূজাতে তারা গান বাজনা বাজায়, আর আমরা মুসলমান যেই ধর্মে গান বাজনা হারাম, আমরা মা বোনদের বিয়েতে গান বাজাই। তাহলে তাদের কিছু চরিত্র আমাদের মধ্যে আছে না নাই বাবা? এ বলেন, এসে না আসেনি? তাহলে সমাজের মধ্যে নবীর সুন্নাত আদায় করতে গিয়ে যারা গান বাজনা বাজাচ্ছে, ডিজে বাজাচ্ছে, এই সমস্ত জিনিস বন্ধ হওয়া দরকার আছে না নাই? কখন বন্ধ করবেন? কিয়ামত হওয়ার পর, কবরে যাওয়ার পর। কখন বন্ধ করতে হবে? আজকে বন্ধ করতে হবে। আজ লে উনকি পানাহ, আজ মদদ মাंग उनसे, कल ना मानेंगे कियामत को अगर मान गया। আজকে মানতে হবে, আজকে শুধরে যেতে হবে। আজ নবী মুস্তাফার সুন্নাত মানতে হবে, আজ নবীর কাছে সাহায্য চাইতে হবে। কিয়ামতের ময়দানে যদি মানেন হবে না, এখান থেকে মেনে যেতে হবে। রাসূল পাক বলছেন দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার, তুমি দুনিয়াতে যা করবে আখিরাতে তা পাবে না। কি বলেন বাবা? একটা লোক বাজারে গিয়েছে, বাজারে গিয়ে 1 কিলো আলু কিনেছে, হাফ কিলো টমেটো কিনেছে, হাফ কিলো বাগুন কিনে নিয়ে আসার পরে স্ত্রীকে দিয়ে ঘুরতে চলে গেছে মাঠে কাজ করতে। দুপুরে এসে বলছেন খাবার দাও, খাবার দিচ্ছে তো বাগুন আপনার টমেটোর আলু যেটি সে নিয়ে এসে সে রান্না করে দিয়েছে, তো নিজের বউটাকে পিটছে। স্ত্রীকে বলছে এই মাংস কোথায়? আচ্ছা বলেন তো বাবা, বাজারে যেটা কিনবে বাড়িতে সেটাই না রান্নবে? তার স্ত্রী বলছে বাদর তুই কিনলি আলু, তুই কিনলি টমেটো, তুই কিনলি বাগুন, তো আমি মাছ কোথায় পাবো, গোশ কোথায় পাবো? তুমি যেটা বাজার করবে সেটাই তো আমি রান্না করব।
তো এই দুনিয়াতে যদি আমরা গুনাহ করে কবরে যাই তাহলে জাহান্নামই তো ঠিকানা হবে, জান্নাত পাওয়া যাবে? তো দুনিয়া আখেরাতের বাজার। নবী মুস্তাফার উদাহরণ দেখেন, এই দুনিয়াতে আপনি যা করবেন আখেরাতে তা পাবেন। এই দুনিয়াতে নেকির কাজ করেন, গুনাহ থেকে বাঁচেন, আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে বাঁচান। আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচান, আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমাজের ভিতর থেকে গান বাজনা উঠানোর প্রয়োজন আছে না নাই? ওই একটু জোরে বলেন, আছে না নাই? এই একটা কথা কান খুলে শুনেন, যেই বাড়িতে বিয়ে হচ্ছে, ছেলের হোক আর মেয়ের হোক, ডিজে নিয়ে এসে গান বাজার জন্য গান বাজাচ্ছে, ডান্স করাচ্ছে মহিলাদেরকে। এখন তো লজ্জা শরম মানুষ বেচে খেয়ে নিয়েছে, বাজারে লজ্জা শরম বিক্রি করে চলে এসেছে। আলু কিনতে গিয়ে মানুষ টাকা দেয়, আমাদের সমাজের লোক আলু কিনতে গিয়ে ইজ্জত দিয়ে চলে এসেছে। বাপের সামনে বেটি ডান্স করছে, বাপ বাধা দিচ্ছে না, দাঁড়িয়ে দেখছে, লজ্জা শরম নাই। মা দেখছে, বাধা দিচ্ছে না, লজ্জা শরম নাই। ঈমান কত দুর্বল হয়ে গেছে, আমাদের হায়া মিটে বেহায়া হতে চলেছে সমাজ। তাই বেরাদের ইসলাম, এখন আমাদেরকে জাগতে হবে। আর এই পবিত্র জালসা থেকে, ফাসিহি কনফারেন্স থেকে একজন আল্লাহওয়ালার নামে আজকে জালসার নাম দিয়েছে। নেকির কাজ করলে আল্লাহওয়ালা হয়ে যায়, গুনহার কাজ করলে আল্লাহওয়ালা হওয়া যায় না। তার কারণে আমাদের সমাজ থেকে হারাম কাজকে দূরে করতে হবে, কি হবে না? এই জোরে বলেন, হবে কি হবে না? আপনারা চান কি চান না বিয়েতে গান বাজনা বন্ধ হোক? চান কি চান না ডান্স বন্ধ হোক? চান কি চান না ছেলেদেরকে ডান্স করানো যাবে, মেয়েদেরকে ডান্স করানো যাবে? এটা মুসলিমদের কালচার না ইহুদিদের কালচার? খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচার। নবী পাক বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের নকল করে সে তাদের মধ্যেই পড়ে। আপনি যদি ইহুদির মতন করেন, আপনি ইহুদির মধ্যেই পড়বেন। কথা বুঝতে পারছেন তো? মুসলিমদের কালচার আমাদের কাছে কেন আসবে? আমার নবীকে মেয়ের বিয়ে দেননি, জোরে বলেন। সাহাবা ছেলেদের বিয়ে দেননি। আমার নবীর জামানায় বিয়ে হয়েছেন, গান বাজনা ছিল। এই জোরে বলেন, গান বাজনা ছিল। আমার নবীর জামানায় বিয়ে হয়েছে, ডান্স হয়েছে। আনন্দ করেন শরীয়ত অনুযায়ী, কিন্তু গান বাজনা করা যাবে না, বন্ধ করতে হবে। তাই আমি আপনাকে বলছি, আজকে ফাসিহি কনফারেন্স থেকে একটা মেসেজ নিয়ে যান, আর এয়ারপোর্টে আপনাকে আমল করতে হবে। জালসা করার পর যদি কিছু নিতে না পারেন, সমাজে যদি পরিবর্তন না আসে, আপনার জালসা করা বেকার হয়ে যাবে। হায়দ্রাবাদি বিরিয়ানি নাম শুনেছেন? একজন ব্যক্তি বাড়িতে হায়দ্রাবাদি বিরিয়ানি বানাচ্ছে, হুজুর দাওয়াত থাকলো, হুজুর এসেছেন দাওয়াত খেতে, মৌলভী সাহেব। তো হায়দ্রাবাদি বিরিয়ানি একবারে খাসির মাংসর বড় বড় পিস, কিন্তু বিরিয়ানি তো খাতারনাক হয়েছে, কিন্তু লবণ টোটালি দেয়নি। বলেন তো বিরিয়ানিটা কেমন মজা হবে? টেস্ট লাগবে? মানুষ বলে দেখতে সুন্দর, কিন্তু ফালতু জিনিস খাওয়াই যায় না, মানে লবণ নাই তো শেষ, আর কোনো দাম মূল্য থাকে? তো সুন্দর জালসা সাজিয়েছে, এক একটা আলিম 1.5 ঘন্টা করে 2 ঘন্টা করে বক্তব্য দিবেন, তার মধ্যে আপনার সমাজে চুল পরিমাণে পরিবর্তন হলো না। জালসার পূর্বে যেমন ছিল, জালসার পরেও তেমন হয়ে গেল। তাহলে বলেন তো বাবা, বিরিয়ানি তো খুব সুন্দর রান্না করেছিলেন, কিন্তু লবণটাই নাই, মজা পেলেন না, জালসা দিয়ে আপনার কোনো লাভ হলো না। তাই ধ্যান দিয়ে শুনেন, আর শুধু কান দিয়ে নয়, অন্তরে লিখেলেন, কথাটা বসিয়ালেন। আজ থেকে যেই বাড়িতে বিয়েতে বাজনা বাজবে, ডিজে বাজবে, ডান্স হবে, হারাম কাজ হবে, ইসলাম বিরোধী কাজ হবে, নবী বিরোধী কাজ হবে, খোদার ফরমান বিরোধী কাজ হবে, সেই বাড়ির দাওয়াত কবুল করা যাবে? যাবে? ওই বাড়ির দাওয়াত যদি আপনি কবুল করেন, 1 সপ্তাহ পূর্বে আব্দুল মান্নান সাহেব আপনাকে দাওয়াত দিল, আমার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে যাবেন, আপনি দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করার পূর্বে দিন বা সেই দিন দেখছেন তার বাড়িতে ঢাকা ঢাক ডিজে বাজছে, আপনার বেশ্যা মহিলাদের গান বাজনা বাজছে, ডান্স করানো হচ্ছে, আপনার ওই বাড়িতে দাওয়াত কবুল করতে যাওয়া যাবে না। আপনি যদি দাওয়াত না কবুল করেন, হারাম কাজ হচ্ছে বলে আল্লাহ পাক আপনার প্রতি খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার বাড়িতে গান বাজনা বাজবে বিয়েতে, আপনার ইসলাম বিরোধী কাজ হবে, কর্ম হবে, তার বাড়িতে যদি আপনার কাছে হাঁড়ি চাইতে আসে, হাঁড়ি দেওয়া যাবে না। রান্না করার জন্য যদি চামচ দিতে আসে, তাকে চামচ দিবেন না। আপনার কলে যদি পানি নিয়ে আসতে আসে, তাকে পানি দিবেন না। তার বাড়ি যদি বিয়ে আসে, আপনার গলিতে যদি গাড়ি খাড়ো করে, ওর গাড়িটাও রাখতে দিবেন না।
পারবেন? পারবেন করতে? যেই বাড়িতে বিয়ে হলো, নবীর সুন্নাত আদায় হচ্ছে, ডিজে বাজছে, গান বাজছে, ডান্স হচ্ছে, ওই বাড়ির দাওয়াত কবুল করতে যাবেন? বলেন ইনশাআল্লাহ যাব না? হাত উঠিয়ে বলেন, হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ যাব না। ওই বাড়িতে রান্নাও করতে যাবেন না। কথা বুঝতে পেরেছেন? ওই বাড়িতে চাচা, চাচা বসেন বসেন বসেন, এটা যখন বাজাবে ওর বাড়ি গিয়ে বলেন তো তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে না, কি বলেন? এখানে আমি বলছি আপনি শুনেন, আমি বলছি আপনি শুনেন, কালকে থেকে বিয়ে হবে, গান বাজনা যদি বাজে ওখানে গিয়ে পাওয়ার দেখাবেন, কাজে দেবেন ইনশাআল্লাহ, নাকি বলেন? তো কোন বাড়িতে যদি হারাম কাজ হচ্ছে, মহিলাদের নাচ হচ্ছে, হিজড়া নিয়ে এসে নাচাচ্ছে, আপনার পুরুষদেরকে নাচাচ্ছে, ডিজে বাজছে, গান বাজনা বাজছে, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেন ওই বাড়ির দাওয়াত আমরা কবুল করব না, বলেন ইনশাআল্লাহ। ওই বাড়িতে রান্না করতে যাবে না ইনশাআল্লাহ। হাঁড়ি, লোটা, বদনা, চামচ, প্লেট কিছুই যদি চাইতাছে সমাজের কাছ থেকে, তার বাড়ি দেওয়া যাবে না, তার বাড়ি দিতে হবে না। এই কাজটা আপনারা করেন, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, এই গ্রাম থেকে, সমাজ থেকে যদি গান বাজনা বন্ধ না হয়, আমি জাহাঙ্গীর আলম রেজভী দায়ী হব। হবে কি হবে না বাবা? আপনি যাবেন না তার বাড়ি, আপনার ছেলেকে যেতে দিবেন না, আপনার মেয়েকে যেতে দিবেন না। সমাজকে পাক করেন, সমাজকে পবিত্র করেন, নিজের সমাজকে পাক করেন। নবীর সুন্নাত বিবাহ করা, এই বিবাহ পাক পবিত্র অবস্থাতে করেন। নাচ বন্ধ করেন, গান বন্ধ করেন, ডিজে বন্ধ করেন, নবীর সুন্নাত মোতাবেক বিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে। আপনার যেই বাচ্চা জন্ম নেবে, ওই বাচ্চা পিতা মাতার ওয়াফাদার জন্ম নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা এসে বলছে বেটা আমাকে দেখে না, বাবা এসে বলছে বেটা আমাকে দেখে না, তো তোকে দেখবে কেন? তুই যে বিয়ে করেছিলি তো তুই তো রান্ডি নাচালছিলি, তুই তো নবীর সুন্নাতে আদায় করিসনি। বলছে আমার ছেলে আমাকে দানা দেন, তো দিবে কেন? যেই দিন তোমার বিয়ে হয় সেই দিন তুমি রান্ডি নিয়ে এসে নাচাচ্ছ, সেই দিন তোমার সামনে মহিলারা ডান্স করছে, বাচ্চাদেরকে নাচাচ্ছ, গান বাজনা বাজাচ্ছ, একটা পবিত্র নবীর সুন্নাতকে মাজাক বানিয়ে নাপাক কর্ম করছো, তো ওই বিয়ের বাচ্চাটা যে জন্ম হবে, পিতামাতাকে দেখবে না, ইনজেকশন দিবে? পিতামাতার ওয়াফাদার হবে না গাদ্দার হবে? তাই সচেতন হন, আপনাকে কবরে যেতে হবে। আপনার বাপ চলে গেছেন, আপনার নানা চলে গেছেন, আপনার পূর্বপুরুষ চলে গেছেন, আপনাকে আমাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পূর্বে এই দুনিয়াকে, সমাজকে পাক পবিত্র করে, নিজেকে পাক করে কবরে নিয়ে যেতে হবে। আপনি গুনাহ থেকে বাঁচেন, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? আর একটা কথা আপনাদেরকে বলে দিই, শুনেন। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের সমাজে কেউ দারু পান করে? দারু পান করে? এই দারু পান করনেওয়ালাকে সমাজ থেকে কি করতে হবে? জি, কোন পদক্ষেপ আপনারা কোন পদক্ষেপ নিয়েছেন? কেউ নেননি। খাচ্ছে খা, ও বলছে খাচ্ছে খাক, দেখা যাচ্ছে ওই লোকটার বেটা একটু বলেছে, ও আবার দারু মারছে, ও আবার দারু মারছে। আচ্ছা বলেন তো, দারু পান করা এটা মৌলবীরা হারাম করেছে না আল্লাহ হারাম করেছে? জোরে বলেন। কিছু লোকের ধারণা হতে পারে যে হুজুর বলে গেল যে হারাম মানে হুজুরাই বানিয়েছে। না, আল্লাহ যেটাকে হারাম বলেছেন হুজুররা ওটা কি হারাম বলে? আল্লাহ যেটাকে হালাল বলেছেন হুজুররা ওটা কি হালাল বলেন? একটা কথা মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি জীবনে একটি বার দারু পান করেছে, বিনা তওবা করে, বিনা পবিত্র হয়ে কবরে চলে গেছেন, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি মুস্তাফার হাতে হাউজে কাউসারের পানি পাবে না। যে দারু খাবে সে হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, মাহবুব আমি আল্লাহ নিশ্চয় তোমাকে কাউসার দান করেছি। কিয়ামতের ময়দানে নবীর উম্মত যখন মাথার উপরে সূর্য হবে, মাথার মগজ পিঘলে কানের ফুটো দিয়ে বেরিয়ে পড়বে, কলিজা ফেটে যাবে, পিপাসায় জবানটা শুকিয়ে চুরমাচার হয়ে যাবে, এমনি অবস্থায় নবী মুস্তাফা ওই হাউজে কাউসারের জান্নাতের পানি নিজের উম্মতকে পান করাবে। যেই হাউজে কাউসারের পানি দুধ চাইতে বেশি সাদা, মধু চাইতে বেশি মিষ্টি, যেই ব্যক্তি একবার পান করে নিবে, কিয়ামতে দ্বিতীয়বার তাকে পিপাসা লাগবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দারু পান করবে, রাসূল পাক বলছেন সেই ব্যক্তি আমার হাতে হাউজে কাউসারের পানি পাবে না। ছটপট ছটপট করবে।
কিন্তু বাবা পানি পাবে না। একটা কথা আপনাকে বলি, শুনেন, একটু ধ্যান দিয়ে শুনবেন। একজন আল্লাহর বান্দা 500 বছর নামাজ পড়েছেন। কত বছর? আগেকার মানুষ বেশি জীবন পেত কি পেত না? অন্য নবীর জামানার 500 বছর পর্যন্ত আল্লাহ বয়স দিয়েছেন। লোকটা যখন মারা গেছেন, আল্লাহ বলছেন, ফেরেশতা আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। ওই ব্যক্তি জান্নাতে যাচ্ছেন খুশি খুশি, মনে মনে বলছেন, আল্লাহ আমি 500 বছর তোমার যে ইবাদত করেছি, ওই ইবাদতের কারণে তুমি আমাকে জান্নাত দিচ্ছ। খুব হাসছে যে এত আমি ইবাদত করেছি যে আমার ইবাদতের কারণে জান্নাতে যাচ্ছে। আল্লাহ বলছে, জাহান্নাম ঘোরা। ফেরেশতা বলছে, রাস্তা চেঞ্জ করো, জাহান্নামের দিকে চলো। ওকে যখন নিয়ে যাচ্ছে, জাহান্নাম হাজারো মিল দূরে আছে বাবা, হাজারো হাজারো মিল দূরে। দূর থেকে এত পিপাসা লাগছে, পানির জন্য ছটপট ছটপট করছে। কি রকম ছটপটি? আমরা যখন রোজা রাখি, দেখবেন রমজান মাসে আসরের নামাজ পড়ার পর আমাদের দিকে নদী আছে, আমরা ঘুরতে যাই, আপনাদের দিকে নদী আছে, দেখে যাবেন বা কলের গলাতে যাবেন, উজু করতে যাবেন, তো আপনার ইচ্ছা করবে সমুদ্রের পাশে দিয়ে যদি যান, ওই টাইমে এমন পিপাসা লাগে বাবা, মনে হয় রোজা যদি না থাকতাম পুরো সমুদ্রের পানি পান করে নিতাম। হয় কি হয় না? তো জাহান্নামের তাপ এর চাইতেও ভয়ানক। এত পিপাসিত হয়েছে, আল্লাহর সামনে পানি রেখেছেন, পানি নেওয়ার জন্য ছটপট ছটপট করছে। আল্লাহ বলছে, বান্দা পানি তো দিব, বদলা তো আমাকে কি দিবি? বান্দা বলছে, আল্লাহ আমার 500 বছরের ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো রিয়াকারি নাই, নিয়তে কোনো ভেজাল নাই, কোনো ত্রুটি নাই, যেই 500 বছর ইবাদত আমি খালিস দিলে তোমার জন্য করেছি, ওই 500 বছরের ইবাদত তুমি নিয়ে নাও, কিন্তু আল্লাহ আমাকে একটু পানি দিয়ে দাও। আল্লাহ তাকে পানি দিলেন। পানি পান করার পর আরেক কদম আগে গিয়েছেন, আবার পিপাসা লেগেছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ পানি দাও। আল্লাহ বলছেন, তোমার 500 বছর ইবাদত ছিল, যার বদলাতে তোমাকে পানি দিয়েছি, ইবাদত খতম, এখন তোমাকে চোখ দিয়েছি, এই চোখের বদলা কি দিবে? তোমাকে জবান দিয়েছি, জবানের বদলা কি দিবে? তোমাকে দেহ দিয়েছি, দেহর বদলা কি দিবে? ওই বান্দা সাজদায় পড়ে গেল, সাজদায় পড়ে কান্না করে বলল, খোদা তুমি কাউকে ইবাদতের কারণে জান্নাত দাও না, তোমার দয়াতে জান্নাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসে জান্নাত দাও? তোমার দয়াতে জান্নাত দাও। তো কিয়ামতের ময়দানে এমন পিপাসিত হবে, মাথার মগজ শুকিয়ে যাবে, জবান শুকিয়ে যাবে, নিজের ঘামে নিজে হাবুডুবু করবেন, এক ফোঁটা পানির জন্য হাউ দাও করবেন। ওই টাইমে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ উহুদ পাহাড়ের সমান সোনা দান করত, সেই সোনা দিয়ে যদি এক গ্লাস পানি পাওয়া যেত, ওই ব্যক্তি পুরো পাহাড় সমতুল্য সোনা দিয়েও এক গ্লাস পানি হাসিল করত। এত পিপাসা লাগবে, আল্লাহ নবী সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবে। যেই ব্যক্তি মদ পান করে, তাকে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবজন্তু, পশু পাখির পেশাব আর মদ হনে কি তফাৎ বাবা? একটা কুকুর যদি পেশাব করে, এক গ্লাস কুকুরের পেশাব নিয়ে গিয়ে যে মদ পান করে, ওকে দেন যে ধর খা, পান কর, বলে পেশাব পান করা যায়? তো তুমি যে দারু পান করছো, তো কুকুরের পেশাব চাইতো না পাক, ওটা কেমন করে পান করে নাও? লজ্জা শরম নাই মুসলমান? নিজের নাম আব্দুর রহমান, আব্দুল গাফফার, আমি নবীকে মানি, আমি আল্লাহকে মানি, আমি মুসলমান, আর তুমি দারু পান করছো, তোমার লজ্জা থাকা দরকার। তার কারণে মুসলমান, যেই ব্যক্তি সমাজে দারু পান করবে, ওই ব্যক্তির দুনিয়াতে শাস্তি হচ্ছে, ওকে একটা শাস্তি দিতে হবে। গ্রামের মানুষ বসে তার এক সাইডের চুলকে কেটে চুন কালি লাগিয়ে ফাটা পুরানা জুতোর একটা মালা দিয়ে তার গলাতে দিবেন, আর ভাঙা ভ্যানে চাপিয়ে আপনাদের পুরো থানাতে ঘোরাবেন। এই সাজা আপনাকে দিতে হবে। এটা যদি আইন আপনি গ্রাম থেকে পাস করতে পারেন, দারু পান করা বন্ধ হবে কি হবে না? এই জোরে বলেন, দরকার আছে কি নাই? দরকার আছে না? জোরে বলেন। আর আপনি দারু খারকেও নিয়ে চলবেন সমাজে, নামাজিকে নিয়ে সমাজে চলবেন, এটা হবে না। তাই সমাজের মণ্ডলকে পদক্ষেপ নিতে হবে, সমাজের লোককে পদক্ষেপ নিতে হবে, সমাজের মানুষকে পদক্ষেপ নিতে হবে। দারুকেও বন্ধ করতে হবে, বিয়ের গান বাজনাকেও বন্ধ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই বাবা? এই জোরে বলুন, দরকার আছে না নাই? দরকার আছে। এক জায়গাতে গেলাম বাবা, একটা চিঠি আজকে মনে হয় কে লিখে দিয়েছেন, একটা চিঠি লিখে দিয়েছেন, হুজুর সুদখোরের ব্যাপারে একটু অবশ্যই কিছু বলবেন। আর পাঞ্জেরের সুদখোর বসে আছে, মানে জালসার যে সভাপতি বানিয়ে রেখেছে, সহ সভাপতি, ওই সহ সভাপতি হচ্ছে টাটকা সুদখোর, সুদের টাকাতে 3 বার হজ করেছে বলে। আর চিঠি দিয়েছে যে সুদখোরের ব্যাপারে কিছু বল।
এইভাবে আমি চিঠিটা যখন খুলেছি, পাশে আর একজন কমিটির লোক আছে, আমার আগে ও পড়ে নিচে, বাঙালি লোক, বুঝতে পারছেন, আমার যাতে বাংলা বেশি জানে। আমাকে বলছে হুজুর এই বিষয়ে কিছু বলিয়েন না। এই কেন বলবো না, এইদিকে কানটা করেন, কান করে বলছে আপনার পাশে যে বসে আছে এ সুদের টাকার 3 বার হাজি। কিসের টাকা? সুদের টাকার 3 বার হাজি। যেই ব্যক্তি হারাম টাকা ইনকাম করে হজ করতে যায়, যখন ডাক দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আমার আল্লাহ সবারই ডাকের সাড়া দেয়। সুদখোর, হারামখোর, হারাম টাকা নিয়ে যে হজ করতে যায় তার ডাকে আমার আল্লাহ চেহারা ফিরিয়ে নেয়, নিজের রহমতকে ফিরিয়ে নেয়, আল্লাহ সাড়া দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুদখোর কত ভয়ানক! রাসূল পাক বলেন যদি কোনো ব্যক্তি সুদের 1 পয়সা খায়, সেই ব্যক্তি যেন কাবা ঘরের সামনে আপন মায়ের সাথে 72 বার কুকর্ম লিপ্ত হলো। এই রকম গুনাহ হচ্ছে সুদ খাওয়ার। আর মুসলমান সমাজে সুদখোর, মুসলমানের মধ্যে দারুখোর, মুসলমানের মধ্যে আপনার কুকর্মে লিপ্ত জুয়াখোর। আচ্ছা বলেন বাবা, যেই ব্যক্তি সুদ খায় এত বড় পাপী, আপনি যদি সুদখোরের বাড়ি নিজের মেয়ের বিয়ে দেন, তো আপনার মেয়ে ওই হারাম টাকা খাবে কি খাবে না? এই জোরে বলেন। এই জন্য পরিকৃত মাসলা যদি দেখেন, জাহাঙ্গীর মুফতি যদি সুদ খায়, সুদ ছাড়া অন্য তার ইনকাম নাই, সে যদি নিজের সন্তানের জন্য আপনার মেয়ের হাত চাইতে যায়, আপনার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য যায়, আপনি জানছেন সুদ খাওয়া কিছুই খায় না, ওর বাড়ি মেয়ের বিয়েও দেওয়া যাবে না। দিয়েন না ওর বাড়ি মেয়ের বিয়ে। যদি সেই ব্যক্তি সুদ খায়, তার বাড়ি মেয়ের বিয়ে দিয়েন না। অনুষ্ঠান হয়েছে, সুদ ছাড়া কোনো ইনকাম নাই, আপনি জানছেন যা অনুষ্ঠানে রান্না করেছে সব সুদের টাকার, ওর বাড়ি দাওয়াত খেতে যান না। কথা মনে হয় বুঝতে পারেননি বাবা? হ্যাঁ বলছে হুজুর একটু মনে হয় বেশি বেশি বলছি। বলার দরকার আছে বাবা, এখানে কি বেশি বলছি? আমি যার মাছ দিই, ভালো করে মাছ দিই, আপনারা হয়তো জানেন। আমার ভাই মুফতি আব্দুল কালাম আজাদ সাহেবকে জিজ্ঞাসা করবেন, খুব ভালো মনের মানুষ। বাংলার মাটিতে অনেক মৌলবীর ব্যাপারে অনেক করের কাছে কিছু শুনেছি, কিন্তু এই লোকটার ব্যাপারে করের কাছে কিছু শুনিনি। মানে এ সবাইকে ভালোবাসে। মুফতি আবুল কালাম আপনাদের মাদ্রাসার হেড শিক্ষক নাকি? খুব ভালো মনের মানুষ আপনারা পেয়েছেন, খুব ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, ভালো আলিম, ভালো মানুষ, আমার কলিজার বন্ধু, আমার ভাই। আমি খুব অন্তর থেকে ভালোবাসি। তা আমি আশপাশে জালসা আসলে এদিক ওদিক না গিয়ে সুজা ভাইয়ের কাছে চলে আসি, ইনার মাদ্রাসা, বুঝতে পারছেন? তো আচ্ছা বাবা শোনেন, কড়া করে বলছি নয়, আমি যেটা বলছি এটা কম, এর চাইতো কড়া আযাব আল্লাহ কুরআনে, নবী হাদিসে সুদখোরের ব্যাপারে বয়ান করেন। তবে এটা দুনিয়ার হচ্ছে। যদি কোনো সুদখোর একটা গরুতে ভাগা দেয়, জানছেন লোকটা সুদের ইনকাম ব্যতীত অন্য কোনো ইনকাম নাই, ভাগা যেই টাকাতে দিয়েছেন, সুদের টাকাতে দিয়েছেন, তাহলে সেই ব্যক্তি যেই গরুতে, যেই উটে, যেই ভুঁসে আপনার কুরবানি ভাগা দিবে, সেই গরুতে আপনার ভাগা দেওয়া চলবে না। কথা বুঝেছে? এদিকে দেখেন না, ও আপনার কাজ করছে। কথা শুনেন, যদি কোন সুদখোর একটা গরু কিনলো, ভাগ দিল, আপনারা 6 জন ভাগ দিবেন, আর সুদের টাকা ছাড়া অন্য কোনো ইনকাম নাই, কনফার্ম আছেন যে সুদের টাকা দিয়ে ভাগ দিয়েছে, তাহলে ওই সুদখোরের গরুতে আপনার হালাল টাকা ইনকাম করনেওয়ালার ভাগ দেওয়া যাবে? এই জোরে বলেন যাবে? যাবে না। তাই কেউ যদি সমাজে সুদ খায়, যারা সুদ খেয়েছেন তাদের উপরে ফরজ, তাদের উপরে জরুরি, যাদের কাছে বাড়তি টাকা নিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। যদি টাকা ফুরিয়ে দেন, হাত পা ধরে মাপ নিয়ে নিতে হবে। যদি আজকে মাপ না নেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জান্নাত দান করবে না, আপনি জান্নাতের খুশবু পর্যন্ত পাবেন না। মুসলমান কথা বুঝতে আপনি মনে করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, খাবো, মরবো তো দেখা হবে। আরে মরবো তো দেখা যাবে, মরবো তো দেখা যাবে। মরে গেলে আপনি কি দেখবেন বাবা? মরে গেলে আপনার দেখার কি আছে? মরে গেলে আপনি তো নিজের জামাটা খুলতে পারবেন না, অন্য কেউ খুলে দিবে। আপনাকে গোসল অন্য কেউ করে দিবে। কবরে যাবেন, আপনার সুন্দর চেহারা পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। ওই সময়তে আপনি দেখবেন, কিছু করতে পারবেন না, আযাব কষ্ট হবে। কিয়ামতের ময়দানে আপনার সামনে পুলসিরাত পার হচ্ছে, বড় বড় পাপী কেটে কেটে জাহান্নামের গর্তে পড়ছে, আপনার বাড়ি আসবেন, দাঁড়িয়ে আছেন, আপনার পেশাব বেরিয়ে যাবে, আপনি তখন কি করবেন? জীবিত থাকা অবস্থায় যদি কিছু না করতে পারেন,
আপনার যখন আত্মা বেরিয়ে যাবে আপনি ওই সময়তে কিছু করতে পারবেন না। যা করার আজকে করতে হবে। সুদ ত্যাগ করতে হবে, সুদখোরকে ত্যাগ করতে হবে, দারু পান করা ছাড়তে হবে, দারুখোরকে ছাড়তে হবে, ঢোল বাজনা বাদ দিতে হবে, ঢোল বাজাকে ছাড়তে হবে। আর বিয়েতে যারা যৌতুক নেয়, 3 লাখ টাকা দিবে তেবি বেটির বিয়ে দিব, আছে না নাই? এই বলেন আছে না নাই? একটা মোটরসাইকেল, কিছু যুবক বলছে, একটা যুবক গাড়ি নিয়ে যাচ্ছে তো 2-3 জন বন্ধু দাঁড়িয়ে আছে, এই গাড়ি কতটা নিলি রে? বলছে বুলেট নিলাম 3.5 লাখ টাকা পড়বে। তো বলছে তোরাও লে না রে, তোরাও লে। হ্যাঁ বোকা, তুই নালে বোকা সে নিলি, আমরা তো এই তো আগামী বছর বিয়ে করবো, শ্বশুর তো দিবে, তো কিনে কি করবো? মনে হচ্ছে ওর শ্বশুর ঘর বাপ দিয়ে রেখেছে না, কি বলেন? কিছু লোক ফের আছে, আমার 2টা বেটা 2টা গাড়ি পাবো, হাইরে ভিক মাঙ্গা। আর আমাদের মুসলিম সমাজের মধ্যে বাবা এটা কি? আল্লাহ যাকে যত জ্ঞানী করেছে ও অত বেশি বড় ভিক মাঙ্গা। কেউ ফের মানে পড়তে পড়তে আল্লাহ ওকে চাকরি দিয়ে দিয়েছে, মাস্টার হয়ে গেছে, আর ফের স্বপ্ন আলাদা, এ 2 চাক্কাওয়ালার বেটিকে বিয়ে করবে না, এবার 4 চাক্কা খুঁজছে। কথা বুঝছেন? কালিয়া চোখের মাটিতে যদি না থাকে ও মাল দাগিয়ে নিয়ে আসবে, মানে চাকরি পেয়ে গেছেন মানে 4 চাক্কা নিবে, বড় ফকির হয়ে গেছে। কেউ আপনার ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, 1 লাখ 1.5 লাখ টাকা মাসে চাকরি করে, একে আবার 2 চাক্কার মেয়ে পছন্দ নয়, যতই সুন্দর হোক। গরিবের মেয়ে পছন্দ নয়, এ আবার দেখবে 3 তলা বাড়ি 4 চাক্কা পাওয়া যাবে কি যাবে না। আরে ভিক মাঙ্গা, ভিক মেঙে যখন 4 চাক্কা নিবি তো 1.5 লাখ টাকার চাকরিটা এখানে নিলি। ভিক মাঙ্গার যখন অতই আরমান ছিল, রাস্তায় যারা এক হাত নাই পায়ে চলতে পারে না, এরা যারা ভিক্ষা করে খায়, আর যারা আপনার যৌতুক নেয়, আপনার ডিমান্ড করে টাকা পয়সা মেয়ের বাবার কাছ থেকে নেয়, ওই রাস্তার ফকির চাইতে সব চাইতে নিকৃষ্ট ভিক মাঙ্গা হচ্ছে আপনার যৌতুক লেনেওয়ালা। কথা কি ভুল বলছি? কেউ বলতে পারবেন কথা ভুল বলছি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখানে আমি আমার বাবার ঘরের কথা বলতে আসিনি, আল্লাহ রাসূলের দ্বীনের কথা আপনাকে বলতে এসেছি। তাই সমাজকে পাক করতে হবে। যদি আপনি শুনতে পান শ্বশুর খুশি হয়ে আপনাকে কিছু দিচ্ছে, নিজ ইচ্ছাতে দিচ্ছে, আপনি নিচ্ছেন, এটা জায়েজ আছে। তবে আপনি জোর জবরদস্তি গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে, 4 চাকা দিতে হবে, জমি দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে, বাধ্য করে যদি আপনি টাকা নেন, ওই খবর যদি আপনাকে চলে আসে, ওই বাড়িতেও বিয়ে খেতে যাওয়া যাবে না। কথা মনে হয় বুঝা আসেনি? ওই বাড়িতেও বিয়ে খেতে যাওয়া যাবে না। আর যদি কোনো মাস্টার হোক, কোনো মুফতি হোক, কোনো ডক্টর হোক, কোনো মৌলবি হোক, যদি আপনার ডিমান্ড করে 4 চাকা নিয়ে থাকে, ডিমান্ড করে মোটরসাইকেল নিয়ে থাকে, তাহলে তাকে ডক্টর সাহেব বলতে হবে না, তাকে ভিক মাঙ্গা বলতে হবে। কোন মুফতি যদি নিয়ে থাকে, ওকে মুফতি বলতে হবে না, ওকে ভিক মাঙ্গা বলতে হবে। যে ডিমান্ড করে টাকা নিয়েছে জোর জবরদস্তি করে, ওকে ওর উপাধি দিয়ে ডাকেন না, ওকে ভিক মাঙ্গা বলে ডাকেন। পারবেন? ও হচ্ছে বড় ভিক মাঙ্গা বাবা। তাই সমাজকে পাক করতে হবে। আমরা আমাদের ছেলে মেয়ের বিয়ে দেব, কোনো ডিমান্ড করব? এ বলেন আমাদের নবী করেছেন? জোরে বলেন। আমার নবী মা ফাতেমার বিয়ে দিয়েছেন কি দেননি? বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় লাখপতি, বড় বড় আরবপতি আমার আপনার নবীর মেয়ে ফাতেমা তো জাহরার হাত নিতে এসেছেন, বিবাহ করার জন্য এসেছেন, কিন্তু আমার আপনার নবী কাউকে দেননি। হযরতে আলীর সাথে নিজের মেয়ের বিয়ে দিয়েছেন। যেই আলীর বাড়িতে ঠিক মতো 3 টাইমের চুলহা জ্বলতো না, আমার নবী হযরতে আলীকে কেন দিলেন? কারণ হযরতে আলীর দুনিয়া না থাকতে পারে, হযরতে আলীর কাছে দ্বীন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান ছিল, আকীদা ছিল, আমল ছিল, তাকওয়া ছিল, পরহেজগারি ছিল। আমার নবী রাজা মহারাজাকে না দিয়ে হযরতে আলীকে দিয়ে পৃথিবীকে জানিয়ে দিয়েছেন, তোমার মেয়ের বিয়ে বিল্ডিং দেখে নয়, তোমার মেয়ের বিয়ে জমিদার দেখে নয়, তুমি তোমার মেয়ের বিয়ে দাও, তুমি তোমার ছেলের বিয়ে দাও দ্বীনদার দেখে, ধার্মিক দেখে। জোরে বল সুবহানাল্লাহ। এখন আমরা মেয়ে দেখতে গেলে বলি তোমার বাপ কি কাম করে, তোমার বাপের ক বিঘা জমি আছে, এটা কেউ জিজ্ঞাসা করে না। নামাজ পড়ো কিনা, কোরআন শরীফ পড়তে জানো কি জানো না, তিলাওয়াত করতে জানো কি জানো না, পর্দা করে চলে কি চলে না, এটা গ্রামের লোককে জিজ্ঞাসা করবে না। যদি বড় লোকের বেটি থাকে, পড়োশির লোক যদি বলে মেয়েটার ব্যবহার খারাপ, ব্যবহার খারাপ হলে কি হলো, ওর বাপের টাকা আছে যে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের উচিত ছিল বাবা, টিভি দিবে কি দিবে না, ফ্রিজ দিবে কি দিবে না, গাড়ি দিবে কি দিবে না, এটা না জিজ্ঞাসা করে আমরা দেখতাম যে মেয়েটার চরিত্র কেমন, মেয়েটার ব্যবহার কেমন, মেয়েটা মা ফাতেমার মতো পর্দা করে কি করে না, নামাজ পড়ে কি পড়ে না, মেয়েটা ইসলামিক ধার্মিক হয়ে চলে কি চলে না, বেপর্দা তো নয়।
এইগুলো জিনিস আমরা জিজ্ঞাসা করে যদি বৌমাকে নিয়ে আসি, তাহলে আমাদের লাতি পোতা যেটা হবে ওটা নেককার হবে না। কি বলেন বাবা? এই লুচ্চা লাফাঙ্গা হবে না, মদ পান করনেওয়ালা, বালতি টাননেওয়ালা, গাঁজা টাননেওয়ালা, হিরোইন টাননেওয়ালা, এইরকম হারামখোর জন্ম নেবে না। বৌমা যদি ভালো হয়, বেটা যদি ভালো হয়, বাপ মা ভালো তো সন্তানও ভালো হবে। কথা বুঝতে পারছেন? তার পারওয়ারিশ ভালো হবে। কিন্তু আমরা দেখছি আজকে বাবা টাকার পয়সার ধনার দৌলত বড় লোক আছে কি নাই, এই জেহেনকে বাদ দিতে হবে। আমাদের সমাজকে বাবা ইসলামিক সমাজ বানাতে হবে, ফ্যামিলিকে ইসলামিক ফ্যামিলি বানাতে হবে। আপনি ইসলামিক হয়ে যান, ফ্যামিলিকে ইসলামিক বানিয়ে দেন। আপনার ফ্যামিলি দুনিয়াতে যদি জান্নাত দেখতে চান, যে আমি জান্নাত দেখতে চাই, ওই বাড়ি দেখেন যেই বাড়ির পুরুষরাও নামাজ পড়ে, যেই বাড়ির মহিলারাও নামাজ পড়ে, ওই বাড়ি জান্নাত। তাই আমার নবী বলেছেন, তোমরা নিজের বাড়িকে কবরস্থান বানাও না। যেই বাড়িতে মানুষ বসবাস করে নামাজ পড়ে না, ওই বাড়ি কবরস্থান। কবরস্থানে নামাজ হয়? এই বাবা, কবরস্থানে নামাজ হয়। যেই বাড়িতে নামাজ হয় না, যেই বাড়িতে আপনার কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িটা হচ্ছে কবরস্থান। তাই যেই বাড়িতে মানুষ বসবাস করে, ওই বাড়িতে নামাজ পড়া আবশ্যক। ঠিক না ঠিক? এই জোরে বলেন। আপনি নামাজ পড়েন, তাহলে আপনার বাড়ি কবরস্থান নাই, জান্নাতের বাগান। আর আপনার বাড়িতে যদি আল্লাহর নামের কোনো জিনিসই না হয়, আল্লাহর ইবাদতই না হয়, আপনার বাড়ি দুতলা থাকলো, আপনার বাড়ি হচ্ছে কবরস্থান, সুনসান বাড়ি। আল্লাহর রহমত ওই বাড়িতে নাই, যেই বাড়িতে মানুষ আছে আল্লাহর ইবাদত করনেওয়ালা নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এখানে একটা প্রশ্ন এসেছেন বাবা, উত্তরটা দিয়ে দিই। যে কয়েকটি মাসলা মাসাইল আপনাদেরকে গুরুত্বপূর্ণ বলতে চাই। আজকে যেহেতু কি নাম জালসার হাজার ফাসিহি কনফারেন্স, ভাই এটা কি লিখেছেন দেখেন। নবী স্বামী কি লিখেছেন? ওটা আপনি তাহকিক করে বলে দেবেন, ওটা আপনি তাহকিক করে বলে দেবেন। বুঝে ভাইও নবী, আর কি আছে? ভাইও নবী, স্বামীও নবী, ছেলেও নবী। ওটা মুফতি সাহেব ভাই বলে দেবেন আপনারা। যাক, ভাইও নবী, স্বামীও নবী, ছেলেও নবী, তারপরে বাবাও নবী, দাদাও নবী। সেই নারীটাকে নাকি? হ্যাঁ, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা। সূরা ফাতিহার বাংলা অর্থ কি? সূরা ফাতিহার বাংলা অর্থ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সারা জাহানের রব, সারা জাহানের রব্বুল আলামিন, সারা জাহানের রব। রহমানুর রহিম, যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। ওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, উনাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, উনাদের পথে চালাও না যারা পথভ্রষ্ট, যাদের প্রতি তোমার আযাব হয়েছে। এটা হলো সূরা ফাতিহার বাংলা অর্থ। ঠিক আছে? এখন প্রশ্ন করতে অপ্রয়োজনীয় প্রশ্ন, কোনো পরিচ্ছন্ন নাই। যাই হোক ব্রাদার ইসলাম, একবার দুরূদ শরীফ পড়েন, দেখ কয়েকটি মাসলা বলবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, কয়েকটি কথা আপনাকে, কয়েকটি মাসলা বলতে চাই বাবা। শুনবেন তো মাসলা? শুনবেন মাসলা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদেরকে মানি কি মানি না? বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক বলছেন, রাসূল পাক বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব।
বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলিকে মানে না, যারা ওলিকে মানলো না, ওলির সাথে দুশমনি রাখলো, আল্লাহ বলছেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। মানে ওলিদেরকে মানতে হবে, যারা মানবে না তাদের জন্য আল্লাহর যুদ্ধ, যারা মানবে তাদের জন্য আল্লাহর রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ রাসূল পাক বলছেন যারা বড়দের সম্মান করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর যারা নেক বান্দা তারা হচ্ছে আমাদের বড় সম্মানিত বান্দা, তাদের সম্মান করা আমাদের জন্য ফরজ, জরুরি। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর নেক বান্দাদেরকে আমরা মানি, শ্রদ্ধা করি, মহব্বত করি। ঠিক না ঠিক বাবা? কিন্তু বাবা আল্লাহ ওয়ালাদের নামে আল্লাহ পাকের ওলিদের মাজারে গিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে, এমন জায়গা আছে, একটা জায়গায় গিয়েছিলাম, আপনার জায়গাটার নাম বলছে না বাবা, হয়তো ওরা ফের শুনলে পরের বার ডেকে যদি ফের কিছু বলে। তো একটা জায়গায় গেলাম জালসা করতে, তো ওখানে একটা পীরের মাজার আছে, পীরটার নাম হচ্ছে আপনার রহমত শাহ বাবা। তো পীরের মাজার আছে, তো আমি বললাম যে এখানে মাজার কি করে হলো, পীর সাহেব কি করে আসলেন একটু বলেন। তো বলছেন হুজুর এখানে একজন লোক এসেছিল, ওই লোকটা ফকিরি লোক ছিল, এখানে আপনার 3 বছর পর্যন্ত মুরাকাবা মুশাহিদা করে বলেছেন যে এখানে একটা আল্লাহর ওলির মাজার আছে। আমি ওকে বললাম যে আমিও তো ঝাড়খণ্ড থেকে এসেছি, তো আপনার ঘরে যে ঘরে ছাগল বানেন, ছাগল ঘরের পিছন দিকে একটা আল্লাহর ওলি আছে, ওখানে একটা মাজার বানিয়ে দেন। এরপরে আসবো তখন বলো গ্রামের মাঠে একটা আছে, ওখানে একটা মাজার বানিয়ে দেন। এরপরে আসবো বলো অমুক জায়গাতে একটা আছে, ওখানেও মাজার বানিয়ে দেন। দুনিয়ার জমির মাজারে ভরে দেন, না কি বলেন বাবা? যেখানে আল্লাহর ওলি বাস্তবে আছেন দাফন, সেখানে মাজার তৈরি করা, তার কবর উপরে গুম্বাদ তৈরি করা ইসলামে জায়েজ আছে। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন আলী যাও, যত উঁচু কবর আছে মূর্তি আছে ভেঙে বরাবর করে দাও। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারি বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন নবী যেগুলো কবর ভাঙতে বলেছিলেন ওই কবর মুশরিকদের ছিল, ইহুদি নাসারাদের ছিল, কাফিরদের, মুসলমানের কবর ছিল না। মুসলমানের যখন কবর হলো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে প্রথম সাহাবীকে দাফন করলেন উসমান বিন মাসউন। উসমান বিন মাসউনকে দাফন করার পর বড় একটা পাথর নিয়ে এসে আমার নবী কবরের সাইডে গেড়ে, মানে উনার চিহ্ন রেখেছেন। তারপরে চলে আসেন তাবরানী শরীফের মধ্যে হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর উসমান গনির জামানায়, আপনার উসমান গনির জামানায় সাহাবায়ে কেরামের কবর উপরে তাবু খাটানো হয়েছে, গম্বুজ বানানো হয়েছে। হযরত উসমান গনি নিষেধ করেননি, অনুমতি দিয়েছেন। মায়েসার যুগে তিনার ভাই আব্দুর রহমানের কবরে গম্বুজ তৈরি করা হয়েছে, তাবু কাটানো হয়েছে। তার জন্য ফুকাহায়ে কেরাম বাদায়ুস সানায়ে কিতাবের মধ্যে ইমাম কাসানি বলেছেন আল্লাহর ওলিদের চতুর সাইড ঘেরা কবরের এবং উপরে গম্বুজ তৈরি করা, এটা ইসলামে জায়েজ আছে। ফাতাওয়া শামির মধ্যে ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামি লিখেছেন আল্লাহর নেক বান্দা নবী বংশের লোক ওলিয়া উলিয়াদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি, যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন, তিনি লিখতেছেন আল্লাহর ওলিদের কবরের উপরে গম্বুজ তৈরি করা ইসলামে জায়েজ আছে। যেটা নবী ভাঙতে বলেছেন ওইগুলো হচ্ছে কাফিরের কবর, আর যেইগুলো বানানো যাবে এইগুলো হচ্ছে আল্লাহর ওলিদের কবর। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কিছু আগাছা মৌলবি বেরিয়েছেন, এরা বলতেছে মাজারকেও ভেঙে দিতে হবে। মানে গাঁজা খেয়ে যদি পড়াশোনা করে যা হয়, রাসূল পাকের মোহাব্বত নিয়ে যদি পড়াশোনা করে তবে তো হাদিস বুঝবে। बेगर इश्के मोहम्मद जो पढ़ते हैं बुखारी आता है बुखार, उसको नहीं आती बुखारी। কথা বুঝছেন বাবা? এই কারণে মিশর যান, ইরাক যান, জর্ডান যান, ফিলিস্তিন যান, সারা পৃথিবীতে আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা আছে। বলেন সুবহানাল্লাহ। কিছু লোক বলছে হুজুর সৌদি আরবে কেন নাই? আমি বলছি সৌদি আরবের নবীর কবরের উপরে গম্বুজটা দেখতে পাও না? হরা রঙের, সবুজ রঙের গম্বুজ। हरा गुंबज तो देखोगे जमाना भूल जाओगे, कभी तैयबा को जाओगे तो आना भूल जाओगे। तो नबीर রওজার উপরে গুম্বাদ তৈরি করা আছে, আর তুমি কি দলিল নেবে?
বলছে আর অন্য সাহাবী টাহাবী নাই যে আজ থেকে প্রায় 70-75 বছর পূর্বে জান্নাতুল বাকিতে মা ফাতেমার কবরের উপরে গুম্বাজ তৈরি করা ছিল, উসমান গনির কবরে গুম্বাজ তৈরি করা ছিল, ইমাম হোসেনের কবরে গুম্বাজ তৈরি করা ছিল, আরো বিভিন্ন সাহাবা এবং খাদিজাতুল কুবরার কবরের উপরে গুম্বাজ তৈরি করা ছিল শত শত বছর, 700-800 বছর পর্যন্ত। এই পূর্বের ইসলামের কথা বলছি, যখন থেকে ইংরেজদের দেওয়া লোক ওই হুকুমতে কবজা করেছে তখন ওগুলোকে ভেঙেছে। কথা বুঝতে পারছেন? এর আগে যখন মুসলমানদের হুকুমত ছিল, কট্টর ইমানদারদের, যখন ইহুদিদের কিছু চলতো না, মসজিদ আকসার দিকে চোখ তুলতে পারেনি, যাকে খেলাফতে উসমানিয়া বলা হয়, অটোমান এম্পায়ার, তখন 700-800 বছর পর্যন্ত কবরের উপরে সব গুম্বাদ তৈরি করা ছিল বাবা, সাহাবার মাজার ছিল। কথা বুঝতে পারছেন? নেটে সার্চ করবেন, এখন পর্যন্ত আপনি পেয়ে যাবেন। কিন্তু যখন এই যে আপনার সৌদি হুকুমত অ্যাকচুয়ালি এদেরকে বসিয়েছে আমেরিকা এবং বার্তানিয়া, এরা এদেরকে হুকুমতে বসিয়েছে, মুসলমান সুপার পাওয়ার অটোমান এম্পায়ারকে ভেঙে এদেরকে বসানোর পর এদের ইশারাতে তারা সাহাবায়ে কেরামের মাজারকে ভেঙেছে। তো কেউ যদি বলেন এখন আরবে মাজার নাই কেন, সৌদিতে মাজার নাই কেন, তো ভাই 700-800 বছর সৌদিতে মাজার ছিল, তো 700-800 বছর কি সৌদিতে ইসলাম ছিল না? কথা বলেন। 700-800 বছর পুরাতন সৌদি আরব মানবে না আজকে 70-75 বছর পুরাতন মানতে হবে? কথা মনে হয় বুঝে নিস। 700-800 বছরে মানতে হবে, কারণ তখন 5 লক্ষ হাদিসের হাফিজ ছিল, 6 লক্ষ হাদিসের হাফিজ ছিল, 4 লক্ষ হাদিসের হাফিজ ছিল, 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিল, আপনার 7 লক্ষ হাদিসের হাফিজ ছিল। আর এখন গোটা সৌদি আরব নয়, গোটা দুনিয়া যদি খুঁজেন 50,000 হাদিসের হাফিজ পাবেন না। তাহলে জ্ঞান তখন বেশি ছিল না এখন বেশি আছে? ইলম তখন বেশি ছিল না এখন বেশি আছে? তো ইলম যখন বেশি ছিল, আল্লাহ ওয়ালাদের কবরে গুম্বাজ তৈরি করা ছিল সাহাবে, এখন ভেঙে বলছে সৌদি আরবে নাই। একটা কথা মনে রাখবেন, সৌদি আরব আমাদের দলিল নয়, আমাদের দলিল হচ্ছে সৌদি আরবের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের দলিল। নবী মুস্তাফার হাদিসে সাহাবায়ে কেরামের আমলে পাওয়া যায় যে তিনারা আল্লাহর নেক বান্দাদের কবরের সাইডে পাথর গেড়ে চিহ্ন দিয়েছেন, তাবু খাটিয়েছেন। বুখারী শরীফের তালিক সূত্রে হাদিস এসেছেন, হযরতে হাসান মুসান্নার কবরে হযরতে সুগরা আপনার তাবু খাটিয়েছিলেন, গম্বুজ বানিয়েছিলেন। তার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, চারো মাযহাবের লোকের একটাই মত, চারো মাযহাবের ইমামগণ বলেছেন আল্লাহর নেক বান্দাদের কবর উপরে গুম্বাজ তৈরি করা জায়েজ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আপনারা বাবা? আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা জায়েজ, কিন্তু মাজারে সাজদা করা যাবে? মহিলাদেরকে নিয়ে যাওয়া যাবে? আজ থেকে কমবে 550 বছর পূর্বের ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের শারহ উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, বর্তমান জামানায় মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম, হারাম, হারাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 550 বছর পূর্বে হারাম বলেছেন। আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ, চারো মাযহাবের ফিকহ যে কিতাবের মধ্যে রয়েছে, কিতাবটির নাম আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ। এই কিতাবের মধ্যে লেখা আছে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের ঐক্যমত, মহিলাদের মাজার যাওয়া হচ্ছে হারাম। কথা বুঝতে পারছেন? পুরুষদের জন্য মাজার জিয়ারত করা হচ্ছে সুন্নাত। মাজার জিয়ারত করতে যান, আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। এই মর্মে মাত্র 2টি দলিল আপনাকে দিচ্ছি। এই মর্মে যদি আমি দলিল দিই 2 ঘন্টা চলে যাবে শুধু দলিল একটা বিষয়ে। মাত্র 2টি দলিল দিচ্ছি। মুসান্নাফে ইবনে আবি শাইবা, কিতাবটির নাম হাদিসের কিতাব। ইমাম ইবনে আবি শাইবা যিনি ইমাম মুসলিমের ওস্তাদ, তিনি এই কিতাবটি লিখেছেন বুখারী শরীফের পূর্বে, মুসলিম শরীফের পূর্বে লেখা হাদিসের কিতাব। যেই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহিহ বলেছেন। হাদিস কি? হযরতে ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি বারিক ওয়া সাল্লিম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, আপনারা দেখছেন হযরত আল্লামা মাওলানা মানজার নওয়াজি সাহেব কিবলা বারেলী শরীফ,
মধ্যপ্রদেশ থেকে হযরত ইধর আ যাইয়ে এই বসে যান অনেক দূর থেকে তিনি এসেছেন উর্দু ভাষী বাংলা শুনলেন এবার মিডলে উর্দু শুনেন এরপর আবার বাংলা শুনলেন তবে আমি একটা কথা বলেছি বাবা বিরিয়ানি খুব সুন্দর কিন্তু লবণ নাই যে আলোচনা করা হলো একটার উপরে যদি আমল না করেন তাহলে জালসাই দেওয়া হলো কাজ হলো না আর কাজ যদি না হয় এই গ্রামের মানুষ লাখ লাখ টাকা খরচ করে কোন কি দরকার ছিল কি দরকার জালসা দেওয়ার সমাজের মধ্যে যেন পরিবর্তন আসে না কি বলেন তো হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহিহ বলেছেন হযরত ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল টোটালি বৃষ্টি নাই পশু পাখি জীবন দিচ্ছে বাচ্চা ছেলে মায়ের কোলে জান চলে যায় সকলে ইস্তিসকার নামাজ পড়ছেন বৃষ্টি হয় না দোয়া করছেন বৃষ্টি হয় না সবাই নবী মুস্তাফার রওজা মুবারকে গেলেন নবীর কবরে যাওয়ার পরে দোয়া করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত বৃষ্টির জন্য হালাক হচ্ছে আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি দেয় তিনি এই কথা বলে নবীর দরবারে আরজি পেশ করে আসলেন রাতে ঘুমিয়ে আছেন স্বপ্নতে একজন আনেওয়ালা এসে বলছেন এই ব্যক্তি সকালে ওমর ফারুককে বলিও তোমাকে সালাম দিয়েছেন নবী মুস্তাফা এবং বৃষ্টি হবে সকাল হয়েছে ওমর ফারুককে এসে বলেছেন ওমর ফারুক যখন শুনলেন নবী আমাকে সালাম দিয়েছেন চোখের পানি জমিনে পড়তে নেই ঝিমঝিম রিমঝিম বৃষ্টি চালু হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সাহাবায়ে কেরাম যখন কোথাও দোয়া করে আপনার বৃষ্টি হয়নি ইস্তিসকার নামাজ পড়েও বৃষ্টি হয়নি সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার মাজারের দিকে রুখ করেছেন নবীর ওসিলাতে আল্লাহ তাদের দোয়া কবুল করে বৃষ্টি দান করেছেন সুবহানাল্লাহ তারপরে চলে আসেন ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি জিনাদেরকে সকলে মানেন তিনি হাদিসের কিতাব লিখেছেন সহিহ ইবনে হিব্বান তিনি নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখছেন ইমাম রাজালি নবী বংশের লোক আওলাদে রাসূল রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাজার এমন একটি জায়গা ওখানে গিয়ে যেই ব্যক্তি দোয়া করে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয় সুবহানাল্লাহ এটা মুহাদ্দিস জিনারা হাদিসের কিতাব লিখেছেন তারপরে চলে আসেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নোবালার মধ্যে লিখতেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে মাজার আছেন সামারকান্দ কাজাকিস্তানের মাটিতে ওই জায়গাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল সবাই নামাজ পড়ছেন ইস্তিসকার কবুল হচ্ছে না বৃষ্টি হয় না দোয়া করছেন বিভিন্ন জায়গা মসজিদে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে কবুল হচ্ছে না বৃষ্টি হয় না শুয়ে আছেন একজন মুহাদ্দিসের স্বপ্নে একজন ব্যক্তি এসে বলছেন তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে তার ওসিলা দিয়ে দোয়া করো আল্লাহ বৃষ্টি দান করবেন সকাল হয়েছে ওই মুহাদ্দিস কাজীর কাছে গিয়েছেন কাজীর কাছে গিয়ে বলছেন আমি এরকম স্বপ্ন দেখেছি কাজী বলছেন স্বপ্ন তো ভালো চলো ইমাম বুখারীর মাজারে অনেক দোয়া করলাম কবুল হলো না মানুষ মারা যাচ্ছে সমস্যা হচ্ছে ফসল নষ্ট হচ্ছে এইভাবে কিছুদিন থাকে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে তারা ইমাম বুখারীর মাজারে গেলেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তোমার নেক বান্দা ইমাম বুখারীর মাজারে এসেছি এই ইমাম বুখারীর ওসিলাতে আমাদের দোয়া কবুল করো আমাদেরকে বৃষ্টি দান করো সিয়ার আলামিন নোবালার মধ্যে ইমাম যাহাবী লিখতেছেন যিনাকে সকলে মানেন মুহাদ্দিস সকলে তিনার কিতাব লেখ পড়েন তিনি বলছেন এত রিমঝিম বৃষ্টি চালু হয়ে গেল কয়েকদিন পর্যন্ত ইমাম বুখারীর মাজার থেকে তারা বের হতে পারেনি সুবহানাল্লাহ বলেন তাই ইমাম যাহাবী সিয়ার আলামিন নোবালার মধ্যে লিখছেন আদ-দুআ ওয়া মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া আল্লাহর ওলিদের মাজারে নবীগণের রওজাতে তাদের ওসিলা দিয়ে যেই দোয়া করা হয় ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন ইমাম শাফি যিনি শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মুস্তাহিদ ফিদ্দিন ইমাম শাফি জিনার জ্ঞান ইমাম বুখারীর চাইতে বেশি জিনার জ্ঞান ইমাম মুসলিম চাইতে বেশি জিনার ইলম ইমাম তিরমিজি চাইতে বেশি নাসাঈর চাইতে বেশি ইবনে মাজার চাইতে বেশি ওই ইমাম শাফি বলছেন আমি যখন কোনো মাসলাতে ফেসে যেতাম আবু হানিফার মাজারে যেতাম তার ওসিলা দিয়ে আমি দোয়া করতাম আমার মুসিবত আল্লাহ হাল করে দিতে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে যাই কিছু লোক বলছে যে যখন বাচ্চা হয় না তো খাজার কাছে যাবে একটা বাচ্চা দিয়ে দাও বেটা খাজার কাছে বাচ্চা চাইতে যায় না খাজার ওসিলা দিয়ে আল্লাহ দোয়া কবুল করে এই জন্য যায় সুবহানাল্লাহ হবে না বহরমপুরে একটা লোক মৌলভীকে দেখছি নিজের স্ত্রীকে দেখাতে কি জন্য এসেছে বলছে আমাদের বিয়ে হওয়া 15 বছর হলো বাচ্চা কাচ্চা হয় না তো ডক্টরকে দেখাতে এসেছে আমাদের তুমি তো শিরিক করে দিলে আল্লাহর কাছে চাও না ডক্টরের কাছে কি করতে এসেছো হুজুর ডক্টরের কাছে ওষুধ নিতে এসেছি ওষুধ নেওয়া তো জায়েজ আছে আমি বললাম এখানে ওষুধ নিতে এসেছো জায়েজ আছে আমরা যদি আল্লাহ ওয়ালার মাজারে দোয়া নিতে যাই তো নাজায়েজ কি করে হয়ে গেল দোয়াও তো একটা ওষুধ নাকি বলেন বাবা দোয়া এমন ওষুধ
দুনিয়ার সমস্ত দোয়া যদি কবুল হয়ে যায়, সারা পৃথিবীর ওষুধ ফেল হতে পারে, দোয়া যদি কবুল হয়ে যায় বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ ওয়ালার দরবারে কেউ কোনো মুসিবতে পড়ে করে বাচ্চা হয় না, আর কিছু হয় না, চাই আল্লাহর কাছে আমাদের আকীদা, বাচ্চা দেনেওয়ালা আল্লাহ, জিন্দেগি দেনেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ। তবে ওলিদের মাজারে দোয়া কবুল হয়। তো আমরা ওষুধ খেলাম, বাচ্চা হচ্ছে না, মুসিবত দূর হচ্ছে না, ওলির দরবারে গিয়ে দোয়া করি, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো, আর আমি যে তোমার কাছে দোয়া করলাম খাজা মঈনুদ্দিন চিশতির ওসিলায় আমার দোয়াটাকে তুমি কবুল করে নাও। ভাই চাইলাম তো আল্লাহর কাছে, ওসিলা নেক বান্দার দিলাম, আর ওসিলা নামা নবীর সুন্নাত। মাজমা জাওয়াইদের মধ্যে হাদিস, হযরতে আলীর মাকে দাফন করার পর আমার নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, তার মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে যে দোয়া করা হয়, ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়। লাস্ট একটা কথা, হযরত চলে এসেছেন, টাইম আমার মনে হয় হয়ে গেছে 4 মিনিট বেশি হয়ে গেল, হযরত সির্ফ 2 মিনিট নিয়ে রাখো। একটা মাসলা বয়ান করব বাবা, কারণ একটা পোল্ট্রি মুরগি মৌলবি বেরিয়েছেন, সে বলছে এক প্লেটে যদি মাজারের মুরগার মাংস থাকে আর এক প্লেটে যদি শুয়ারের মাংস থাকে তো শুয়ারের মাংস খাওয়া যাবে। ফোকাহে কেরাম বলেছেন মাজারের মাংস খাওয়া যাবে না। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। কেউ যদি না খায় ভাই আমাদের কোনো দ্বন্দ্ব আছে? অনেক ভাই আছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের, কেউ আহলে হাদিস ভাই আছেন, ওনারা খায় না। আমরা কি বলেছি যে খায় না তো জাহান্নামী? জি আমরা বলেছি? ঝগড়া করার কোনো প্রয়োজন আছে? তুমি তোমার নিয়ে থাকো, আমাদের নিয়ে থাকতে দাও। তো শুয়ার চাইতো হারাম। আচ্ছা বলেন তো, শুয়ারকে আল্লাহ হারাম করেছে আর মাজারে মুরগাকে মৌলবি হারাম বলছে, তো মৌলবির হারাম বলাটা বেশি বড় না আল্লাহটা বেশি বড়? না, এই মৌলবি বলছে আল্লাহর চেয়ে আমি বড় হারাম বানাই, তার ওর ঈমান থাকবে, ঈমান নাই, বউটাও তালাক, তারপর বাচ্চাটা হবে তো হারাম জাদা হবে না হালাল জাদা হবে? তো মৌলবি মশলা যে দিয়েছে পড়ে শুনে দিয়েছে না গাঁজা টেনে দিয়েছে? বাবা এ মাসলা গাঁজা টেনে দিয়েছে, তাই এই মৌলবিকে সাবধান থাকতে হবে। তাই বক্তব্য কোনো গায়রে আলিমের জন্য বক্তব্য দেওয়া হারাম, কোনো গায়রে মুফতির জন্য ফতোয়া দেওয়া হারাম, পড়াশোনা করেনি ওদের জন্য ফতোয়া দেওয়া হারাম। কারণ লেখা আছে মাক্কা তো বলবে মার শালাকে ধাক্কা। বুঝতে পারছেন? ঈমানটাই চলে যাবে। বুঝতে পারছেন কিনা? আমি আপনাদের সম্মুখে দলিল দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ ওয়ালাদের মাজারে যে খাসি নিয়ে যাওয়া হয়, যেই মৌলবি এই কথা বলেছে ওই মৌলবির বাপের বাপ রশিদ আহমদ গাঙ্গুই ফাতাওয়া রশিদের মধ্যে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়, মন্দিরের পাঁঠার মাংস খাওয়া যায়। তো পাঁঠার মাংস ওই মৌলবিকে খাওয়ান, আমরা মাজারের মাংস খাবো আলহামদুলিল্লাহ, নাকি বলে? কারণ এর দলিল আছে। আপনাকে একটি হাদিস আর একটা স্পষ্ট দলিল দিয়ে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আমার নবী কোথাও গেছিলেন, তো একটা মেয়ে মানুষ মিন্নত করলেন যে নবী যদি আসে তো দুটা মিন্নত করলেন। নবী যখন আসলেন তো বলছে হুজুর আমি দুটা মিন্নত করেছি, আপনি সহি সালামত আসলে আমি মিন্নত পূর্ণ করব। বলছে কি? বলছে আপনার সামনে ঢোল বাজাবো। ঢোল মানে যাকে দাফ বলা হয়, একদিক থাকে হাতে বাজানো হয়, একদিক থাকে না। নবী বললেন বাজাও, আবু দাউদ শরীফের সহিহ হাদিস, তিনি বাজালেন। তারপরে বলছেন হুজুর আরেকটা মিন্নত আছে। কি মিন্নত? অমুক জায়গাতে, জায়গাটার নাম হচ্ছে বেওয়ানা, বেওয়ানা নামক জায়গাতে আমি একটা পশু জবাই করব, এইটা মিন্নত মেনেছি। তো আমি কি আমার মিন্নত পূর্ণ করতে পারি? রাসূল পাক বললেন যেখানে তুমি মিন্নত মেনেছো পশু জবাই করার, সেখানে কি কোনো মূর্তি পূজা হয় বলছেন না, মুশরিকদের মেলা হয় বলছেন না, তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। বেওয়ানা নামক স্থানে আল্লাহর নবী মিন্নত পূর্ণ করার অনুমতি দিলেন। একদিকে বেওয়ানা নামক জায়গা, একদিকে আল্লাহর ওলির মাজার। কোরআনকে জিজ্ঞাসা করেন কোনটার দাম বেশি, কোনটা বেশি পবিত্র? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে নেক আমল করে কবরে গেছে, আল্লাহ বলছেন তাদের কবরটা জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? যারা আল্লাহ ওলি, আল্লাহর নেক বান্দা, ঈমান আমল নিয়ে কবরে গেছেন, তাদের কবর হচ্ছে ফি রাউজাতিল জান্নাহ, জান্নাতের বাগান। এদিকে ধ্যান আছে, ফি রাউজাতিল জান্নাহ, জান্নাতের রওজা। তাই ওলিদের মাজারকে, নবীদের মাজারকে আমরা রওজা বলি। কিছু মৌলবি বেরিয়েছে যে রওজা বলা যাবে না। এবারে কোরআন পাকও পড়তে জানা, আল্লাহ হেদায়েত দান করুক সকল বলেন আল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলছেন ফি রাউজাতিল জান্নাহ, সেটা জান্নাতের বাগান। বেওয়ানা নামক জায়গাতে নবী পাক মিন্নত পূর্ণ করার, পশু জবাই করার অনুমতি দিলেন। স্পষ্ট প্রমাণ হলো আল্লাহ ওয়ালাদের মাজার জান্নাতের বাগান। সেখানে কেউ যদি পশু নিয়ে গিয়ে আল্লাহর নামে জবাই করে, এটা নাজায়েজ হবে না। আবু দাউদের হাদিস মোতাবেক জায়েজ হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
এইবার চলে আসেন, যেই পোল্ট্রি মুরগি বক্তা বলেছেন তার বাপ সুধা সেই কিতাব পড়েছে নুরুল আনোয়ার, নাকি বলেন হাজরা? দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয় নুরুল আনোয়ার, সকলের মাদ্রাসায় নুরুল আনোয়ার কিতাব পড়ানো হয়। যেই কিতাব না পড়লে আধুরা মৌলবি হবে, কমপ্লিট মৌলবি হবে না। আধুরা মানে জানেন তো আপনারা নাকি? আমাদের তো আশপাশের লোক আপনারা, এটা আমাদের ভাষা। ওই যে মৌলবি আধুরা মৌলবি মানে অর্ধেক পড়েছে, ফাতোয়া মারছে, আধ খান ভুল বলছে, অর্ধেকটা ঠিক বলছে। তো নুরুল আনোয়ার কিতাব যদি না পড়ে আধুরা মৌলবি হবে, কমপ্লিট হবে না। আর নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীওয়ান, যার কিতাব পড়ে ওই চোরের বাপ পর্যন্ত মৌলবি হয়েছে, শাওকাত জোলা। বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপ ওনার কিতাব পড়ে মৌলবি হয়েছেন। কিতাবটির নাম হচ্ছে নুরুল আনোয়ার। নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ফকি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নাম্বার পৃষ্ঠা, আপনার দারুল উলুম দেওবন্দের ছাপ, এটা বেইরুত থেকে ছাপা হয়, এটা মিশর থেকে ছাপা হয়। 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, মুসলমান বর্তমান জামানায় যুগ যুগ থেকে আল্লাহর ওলিদের মুহাব্বতে নাজরানা স্বরূপ, তোহফা স্বরূপ ইসালে সওয়াবকে কেন্দ্র করে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে। ইমাম মোল্লা জীওয়ান বলছেন হালালুন তাইয়্যিবুন, ওটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি তো দলিল দিয়ে দিলাম, কিন্তু পৃথিবীতে কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি, পৃথিবীতে এমন কোন মৌলবি ইলম হাসিল করেনি, কিয়ামত পর্যন্ত কোন একটা চটি বয়ে দেখাতে পারবে না যে সেটা হারাম। কারণ এটা হারাম নয়, এটা পবিত্র এবং হালাল, বরকতময়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তাতে আল্লাহর রাসূল, আল্লাহর ওলিদের ফয়েজ থাকে, তাদের বরকত থাকে, আর সেটা জবাই হয় আল্লাহর নামে, নাকি বলেন? কেউ নবীর নাম নিয়ে জবাই করলে হারাম, ওলির নাম নিয়ে জবাই করলে হারাম। একমাত্র আল্লাহর নামে জবাই করা হয়, আল্লাহ ওয়ালাদের ফয়েজ বরকত নেওয়া হয় এবং তিনাদের সওয়াবটা আল্লাহ ওলির নামে বখশে দেওয়া হয়। এটা হচ্ছে হালাল। কিতাবটির নাম সিরাতে তাফসিরাতে আহমদিয়া, পৃষ্ঠা নাম্বার 46, ছেপেছে ও শাওকাত জোলার গুরুদের মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। তাদের ওখানে ছাপ, তার বাবা ছাপছে, তার বাবা বন্টন করছে, বিক্রি করছে, আর বেটা বলছে সুয়ার চাইতো হারাম। আর ইমানটা আছে বাবা, খালি খেয়ে খেয়ে পোল্ট্রি মুরগি হয়ে গেলে হবে না, বিদ্যা অর্জন করতে হবে। ও পড়তে গিয়ে ডাব চুরি করে খেয়েছে, মাছ চুরি করে খেয়েছে, ও শরীয়ত কি বুঝবে? পাগলা গাধা কোথাকার। বলছে মুসলমানের খাবার খাওয়া যাবে না, মুসলমানের খাবার খাওয়া যাবে না। কত বড় ডাহা মিথ্যা। ফাতাওয়া দারুল উলুম দেওবন্দে লেখা আছে মুসলমানের খানা করা যায়। আহলে হাদিস ভাইদের বড় ইমাম ইবনে তাইমিয়া সাহেব নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখছে মুসলমানের খানা করা যায়। চারো মাযহাবের ইমাম বলছে মুসলমানের খানা করা যায়। আল ফিকহু আলা মাযহাবিল আরবা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো ইমাম বলছে মুসলমানের খানা যায়। ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে মুসলমানের খাবার যায় বলছেন। ইমাম ইবনে কুদাম আল মুগনির মধ্যে লিখছে মুসলমানের খানা করা মুস্তাহাব, সওয়াবের কাজ। ইমাম বুখারী নিজের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়ে আসেন যে সাহাবায়ে কেরাম মুসলমানি দিতেন তো ছাগল জবাই করার অনুমতি দিতেন, মুসলমানের খুশিতে মানুষকে ছাগলের মাংস খাওয়াতেন। আরে শয়তান পাগলা হয়েছে, যে খাবার দাওয়া করা, ছাগল খাতনার দাওয়াত দেওয়া হারাম। কেউ যদি পারেন ভাই একবার আমার সামনে অনলাইনে বসে দিন। কোন ব্যক্তি যদি আমাকে সামনে অনলাইনে বসে দিতে পারে, আমি তাকে 20,000 টাকা পুরস্কার দেব। কারণ অনলাইনে এদের পায়জামা খুলে দেবো ইনশাআল্লাহ, ন্যাংটা করে দেখিয়ে দেবো এদের বিদ্যা কিছু নাই। তাই এদের বক্তব্য আপনারা শুনবেন না, এদেরকে কেউ দাওয়াত দেন, এদেরকে দাওয়াতও দিয়েন না। অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমও যাবে, ছালাও যাবে। কথা বুঝতে পারছেন? যেই কাজটাকে ফুকাহায়ে কেরাম হালাল বলছেন, মুহাদ্দিস হালাল বলছেন, সাহাবা করছেন, এই কাজকে যে হারাম বলবে ঈমান থাকবে? এই জোরে বলেন ঈমান থাকবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক রাত্রি হয়েছে। আমার ভাই হযরত আল্লামা মাওলানা মানজার নামাজি সাহেব চলে এসেছেন, আমি খুব খুশি এখানে এসে। ভাইজান হযরত আল্লামা মুফতি আবুল কালাম আজাদ মানজারি সাহেব কিবলা, তিনি দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত কবুল করেছিলাম অনেকদিন আগে। খুব ভালো লাগলো, দাওয়াত কবুল করা হলো। আল্লাহ পাক মুফতি আবুল কালাম আজাদ সাহেবের ইলমে, উমরে, রিজকে হালালে বেপানা বরকত দান করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন।